তাহলে কাদেরকে কোথায় টার্গেট করা উচিত? দেখেন, এই যে ঢাকা টু সিলেট এত থেকে এত, ল্যাঙ্গুয়েজ এত, প্লেসমেন্ট এত। এই যে এদেরকে দেওয়া উচিত। কিছু কিওয়ার্ড দরকার, কিওয়ার্ড গুলো দিয়ে দিছে। এইটা করতে আগে আমাদের অনেক রিসার্চ করা লাগতো। এখন কিন্তু এটা ইজি হয়ে গেছে। ইভেন ইউ ক্যান গো ওয়ান স্টেপ ফার্দার। ইউ ক্যান গো টু ChatGPT বাই দ্য ডিপ রিসার্চ। আমি সেম কোয়েশ্চেনটা নিবো। আমি সেম জিনিসটাকে নিবো, নিয়ে আমি এখানে যাবো কি ডিপ রিসার্চ, নিউ চ্যাট। ডিপ রিসার্চে যাবো, সেম জিনিস দিব, দিয়ে আমি যদি বলি ও ডিপ রিসার্চ করে পুরো বাংলাদেশ যত কিছু আছে সব ঘেটে ঘুটে আমাকে ফাইনালি একটা আপডেট দিবে। তো এআই নিয়ে এই জিনিসগুলো করার সুযোগ অনেক বেশি আছে, যেগুলো এতদিন আমরা করতে পারতাম না ওই লেভেলের। চ্যাট জিপিটিতে হ্যাঁ বেসিক বেসিক জিনিস জানতে পারতাম, বাট এখন এক্স্যাক্টলি আমার যা লাগবে আমরা কিন্তু সেটা জানতে পারি। ঠিক আছে? এটা একটা জিনিস। আর এবার আমাদের আর তেমন কিছু এখানে শেয়ার করার নাই। মেইন আমি যদি আবার সামারি বলি, কাস্টমার স্টেটটা বুঝাইছি আপনাদেরকে, যে একজন কাস্টমার কোন স্টেটে কখন যায় এই জিনিসটা বুঝে যদি কারোর বাজেট থাকে একজন ডেটা অ্যানালিটিক্স এক্সপার্টকে 15,000 20,000 টাকা খরচ করে করেন, তাহলে আপনি ওখান থেকে যে ডেটাগুলো এক্সট্রাক্ট করবেন ওগুলো আপনি টেলিসেলসে, হোয়াটসঅ্যাপ এপিআই এই বিভিন্ন জিনিস আপনি ইউজ করতে পারবেন। ফার্স্ট পার্টি ডেটা কালেকশন বুঝাইছি, যেটা অনেক ইম্পর্টেন্ট। শুধুমাত্র যে অ্যাড দিব, বুস্ট করব তাহলে সেল হবে এরকম না। বুস্ট করলে সেল হবে যদি আপনি প্রথম থেকে এই জিনিসগুলো প্রপারলি গুছায় রাখতে পারেন। বুস্ট করলে তখন সেল আসবে। ট্রাস্ট ইস গোইং টু বি মোস্ট ইম্পোর্টেন্ট থিং। কারণ অনেক ইজি হবে অনলাইন বিজনেস করার। আমাকে আমার এমন ফ্রেন্ড এখন অনলাইন বিজনেসের হেল্প চায় আমার কাছে, যারা আমার মনে হয় না জীবনে কোনদিন কোন পেজ নিয়ে কাজ করবে। তারা অলরেডি ব্লেন্ডার, জাঙ্গিয়া বিভিন্ন জিনিস নিয়ে অলরেডি ২-৩ টা পেজ খুলে মনে করেন ২-৫,০০০ টাকা ইনকাম করা হয়ে গেছে। সো কি? আপনি এখানে ডিফারেনশিয়েট করতে পারেন শুধুমাত্র ব্র্যান্ডিং দিয়ে। থার্ড হচ্ছে আপনার এআই। ইউ শুড ইউজ ইট উইথ রিয়ালিস্টিক স্টোরি টেলিং। এআই দিয়ে ভিডিও ডিরেক্টলি কইরেন না। করলে এমনভাবে করতে হবে যেন রিয়ালিস্টিক হয়। একটা স্টোরি বলে। আমার ব্র্যান্ড যেন হ্যাম্পার না হয়। তারপর হচ্ছে কনটেন্ট কিভাবে বানাবেন, কি ওয়েতে বানাবেন, বানালে কি রাখা উচিত মাথায় এবং বানানোর সময় কিভাবে বানাবেন, কি টাইপের প্রম্পট ইউজ করবেন, কিভাবে জেনারেট করবেন। প্রম্পট গুলাকে ওইটা নিয়ে ওই যে শীটটা ছিল ওই শীটটাকে আপনি ওইভাবে রাখবেন। আমি যে শীটটা দেখালাম কেবল আমি একটু স্ক্রিন শেয়ার করি। কথার কথা। এই যে ধরেন আমি আ একটু আমি যে এখানে দেখাইলাম যে রিক্সামিটা কি ফেব্রিক এএসএমআর ধরলেই আরাম। তারপর হচ্ছে কি কোন মিউজিক থাকবে না, কাপড় ধরালে নাড়াচাড়া করলে এক্সট্রিম ক্লোজ আপ শট এত। এইটা কি আমার মনে হয় আমি এভাবে রাখবো? বা আমি এখানে যদি দেখাই আ কোথায় গেল? এই যে এগুলাকে আমি এরকম রাখবো? পারফিউম এর ব্যাপারে আপনি যা জানেন না, এখানে আমাদের ধরেন কথার কথা স্ট্রেংথ কিভাবে বুঝবেন? এটা কি করবে? ফ্যামিলি সহজে বুঝুন লেয়ারিং নিয়ে চেনার উপায়। এখানে আমরা কিভাবে পারফিউম এ কাজ করি? মেইন আইডিয়াটা আমরা জানলাম। কি থাকবে? একটা স্টোরি টেলিং থাকবে। সো আমরা এই আইডিয়া নিয়ে আমরা আবার এআই কে বলে একটা বেসিক জিনিসপত্র পাবো। পাওয়ার পরে ঐটাকে আমরা আমাদের মতো করে বলব। যেমন আমার একটা কথা বলার বেইজ আছে। আমি একটা স্টাইলে কথা বলতে পারি। বেশিরভাগ মানুষ ওই স্টাইলে কথা বলে না। তার কথায় ফাম্বল হয় কথার কথা। আমি যদি দেখাই অভ্র এই যে। অভ্রতে বা কোন জায়গায় যেয়ে আপনি ওই আইডিয়াটা লিখবেন যে আমরা কিভাবে পারফিউম নিয়ে কাজ করি। আমরা ধরেন এভাবে লিখলাম আমার স্টাইলে। আমি ধরেন কোথায় থামি বুঝে। আমি বলতে লিখব। পারফিউম নিয়ে আমার নিজেরই মনে হয় আসলে অনেক বেশি মানুষ কাজ করছে। কিন্তু তবুও হয়তো প্রশ্ন আসতে পারে যে আমরা কেন তাহলে আপনাকে পারফিউম নিয়ে বিয়ে হয়ে গেছে। ঠিক? কারণ আমরা নিজেরা নিজেদের ফর্মুলা গত ১২ মাস প্রায় ২ লাখ করে এটা ওটা ট্রাই করে বানিয়েছি। জি। রাতের পর রাত না ঘুমিয়ে আমরা এই ফ্যাশন বিজনেসের দিকে লেগেছিল ছিলাম। আমি শুধু ভাবতাম দুবাই থেকে মানুষ যখন ৩০,০০০ টাকার এতটুকু একটা পারফিউম নিয়ে দেশে ফিরে খুশি হয়ে যায়, তাহলে এমন তাহলে এমন কি আছে যা
ব্লা, ব্লা, ব্লা লিখতে চাইছিলাম। এখন দেখেন, আপনি নিজেই দেখেন, আপনি কিন্তু অলরেডি কনভিন্স হয়ে যাবেন। পারফিউম নিয়ে আমার নিজেরই মনে হয় আসলে অনেক বেশি মানুষ কাজ করছে। কিন্তু তবুও এখন প্রশ্ন আসতে পারে, আমরা তাহলে কেন আপনাকে পারফিউমের এড দেখাচ্ছি? কারণ আমরা নিজেরা গত ১২ মাস ধরে প্রায় ৳২,০০,০০০ র উপরে দিনরাত এক করে ট্রাই করছি যে কিভাবে করে আমরা বেস্ট ওয়েতে এই পারফিউমের গোপন সূত্রগুলো জানতে পারি। আমার অনেক রিলেটিভ বিদেশ থেকে ৳৩০-৪০ লাখ, ৳৩০-৪০,০০০ একটা পারফিউম কিনে ভাব নিত। আমার মনে হচ্ছে ভাই এমন কি আছে এর মধ্যে যেটা আমরা পারব না? আমার শুরু হইলো রিসার্চ করা। আমি ওটার ভিতরে যাওয়া শুরু করলাম। দেখেন, আমি এখানে যেগুলো লিখছি আর যেগুলো বলতেছি এটা কিন্তু এক না। কিন্তু কোন সময় মনে হচ্ছে না যে আমি যেটা বলতেছি এটাতে ব্যাপারে আমি কনফিডেন্ট না। এটার ব্যাপারে আমি বুঝতেছি না। সো যারা কনটেন্ট নিয়ে স্ট্রাগল করেন এটাই হচ্ছে হ্যাক। আপনি এক্সাক্টলি ওয়ার্ড বাই ওয়ার্ড যদি বলি এটা শুনতে ভালো লাগতো না। পারফিউম নিয়ে আমরা নিজেরাই মনে হয় আরো অনেকদিন ধরে কাজ করছি। দেখবেন ভাল লাগে শুনতে। আপনার মনে হয় যে এটা কিছু বিক্রি করতে আসছে। মেইন ব্যাপারটা হচ্ছে আপনাকে যখন কনটেন্ট করবেন, দ্যা পারসন শুড বি ফিলিং কনফিডেন্ট যে ওকে এরা যেটা বলতেছে দে নো দেয়ার থিং। এটা একটা নতুন জিনিস কেউ আমার মনে হয় না এর আগে কোনো ওয়েবিনারে এটা নিয়ে কথা বলছে। আমরা কিন্তু লিখছি একটা ভাবে কিন্তু সেটা নিয়ে কিন্তু আমরা বলতেছি না। আমি শুধু ভাবতাম দুবাই থেকে মানুষ যখন ৳৩০,০০০ র এতটুকু একটা পারফিউম নিয়ে দেশে ফিরে খুশি হয়ে যায়, তাহলে আসলে এমন কি আছে যেটা আমরা দিতে পারব না? এখন শুরু হলো এর গভীরে যাওয়া। আর আমি ডিকোড করে ফেললাম আসলে ব্লা, 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 ব্লা। তো এই হচ্ছে কনটেন্ট এর ব্যাপারে আরো একটা আমার ফিডব্যাক। এবার চলেন আমরা আমাদের কিউএনএ নিয়ে কাজ করি। অলরেডি কয়েকটা কোয়েশ্চেন আমি দেখতে পারতেছি এখানে। আ ওকে, আমি পিছন থেকে আসি। ১ম কোয়েশ্চেন হচ্ছে ইমেইল, WhatsApp, Google, YouTube, TikTok, LinkedIn কোন চ্যানেল ব্যবহার করলে কম খরচ যে বেশি কাস্টমার পাওয়া যায় এটা বলেন। এটা হচ্ছে কাইন্ড অফ ওরকম একটা বিষয় চলে আসলো যে হাতুড়ে ডাক্তার যে সব রোগের জন্য আপনারা ব্যস্ত ডাক্তার দেখছেন? যেকোনো কিছু হইলে একটা প্যারাসিটামল দিয়ে দিত না শোনার আগে ওরকম হয়ে যেত। ব্যাপারটা ওরকম না। ব্যাপারটা হচ্ছে ভাই আপনার আ চ্যানেল ট্রাই করে দেখতে হবে ডিফারেন্ট, বুঝছেন? ট্রাই করে দেখার পর যেটা সবচেয়ে কি হবে? বেটার কাজ করবে সেটা নিয়ে কাজ করতে হবে। এবং তারপরেও আমি আপনাকে কিছু কমন সেন্স থেকে বলতে পারি। যেমন আপনি যদি ইউজ করেন, LinkedIn ইউজ করেন একটা মধু বিক্রি করার জন্য এটা হয়তো আপনার জন্য কাজ করবে না। আপনি ধরেন কথার কথা আ রিয়াল এস্টেটের জমি বিক্রি করলেন TikTok এ। TikTok হয়তো খুব বেশি কাজ করবে না। তো এরকম ডিপেন্ড করে আসলে যে কোন মার্কেটিং চ্যানেলে কখন কি করবেন। বাট কখন কি করবেন এটা যদি আপনি আগের সেশন দেখে থাকেন বুঝবেন। যেমন অনেক মানুষ এটা বুঝে না যে Facebook আমার সবচেয়ে বড় কি ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর জন্য। Facebook এ মানুষ কি স্ক্রল করে, ডিসকভার করতে পারে। Google ডিসকভার ডিমান্ড ইন ক্যাম্পেইন আসছে। ওগুলাতে কি মানুষ স্ক্রল করে। YouTube সাবস্ক্রাইবার ক্যাম্পেইন সাবস্ক্রাইব করে। সো ওগুলো আপনার টপ অফ মাইন্ড অ্যাওয়ারনেস এবং ব্র্যান্ড রিকল এগুলোর জন্য কাজ করে প্রাথমিকভাবে। ওগুলোতে ১ম এ সেল পাবেন না। ওখান থেকে কিছু সেল হয়তো আপনি পেতে পারেন। তারপর যখন একটা মোটামুটি সেল আপনি পেয়ে গেছেন তখন ওই সেলের যে কাস্টমার গুলো আপনি পেয়েছেন ওদেরকে আপনি রিমাইন্ডার মেসেজ পাঠাবেন। রিমাইন্ডার মেসেজের জন্য কি এসএমএস মার্কেটিং, ইমেইল মার্কেটিং ইস ভেরি গুড। আপনি একটা এমন একটা ফাউন্ডার আপনার নিজের ফেসটা ওই ব্র্যান্ডের জন্য অনেক কাজ করে। আপনার একটা ভালো LinkedIn প্রেজেন্স কিন্তু ওই ব্র্যান্ডটাকে ট্রাস্ট গেইন করতে অনেক হেল্প করতে পারে ফ্রিতে। সরি, এখন অন্য অনেক সময়ের চেয়ে বেশি LinkedIn এ অনেক ফাউন্ডাররা কিন্তু মানে নিজেদের ব্র্যান্ড নিয়ে কথা বলতেছে। এমন হতে পারে যে আপনি আপনার ব্র্যান্ড নিয়ে কাজ করতেছেন, আপনার ইনভেস্টমেন্ট লাগবে। আপনি Facebook এ এড চালাচ্ছেন সেল করার জন্য। অ্যান্ড LinkedIn এ যদি আপনার প্রেজেন্সটা ওরকম ভালো লেভেলের হয়, LinkedIn থেকে মানুষজন আপনার কাছে কনভার্টেড হবে। LinkedIn থেকে মানুষ আপনাকে গ্রান্ট দিতে চাবে। LinkedIn থেকে মানুষজন আপনার ব্যাপারে কথা বলবে। আপনাকে নিয়ে একটা হবে। সো সব জায়গায় আসলে চ্যানেলটা রাখা উচিত কিন্তু Facebook এড বন্ধ করা যাবে না। আর WhatsApp বা অন্যান্য যে চ্যানেলগুলো আছে এগুলো রিমাইন্ডার হিসেবে ইউজ করতে হবে। অ্যান্ড আমি এখন যেটা বলি স্পেশালি লাস্ট ৪ মাসে ৫ মাসে Google এড কিন্তু বাংলাদেশে বেশ ভালো কাজ করতেছে এখন। আমাদের কয়েকটা ব্র্যান্ডের জন্যই আছে যে ১ম কয়দিন খুব একটা ভালো কাজ করে নাই। কিন্তু যখন একবার আমরা এমনও হইছে যে $৬০ এ 0 সেল। $৬০ থেকে আস্তে, $৪, $2, $3 এরকম করে আস্তে সেল গুলো আসছে। ঠিক আছে? সো অধৈর্য হওয়া যাবে না। এই হচ্ছে এটার উত্তর। গেল। 2nd কোয়েশ্চেন হচ্ছে আচ্ছা আমাকে ভাইয়া বলছে যে এআই দিয়ে পোস্ট ক্রিয়েট করেছে। কাইন্ডলি ফিডব্যাক দিবেন। কাজ করা যাবে কিনা? আমি আপনার ফিডব্যাক দিয়ে দেই। ভেরিফিকেশন বাটন দিছেন, ঠিক আছে। কভার ফটোটা ভাইয়া চলবে না। বুঝছেন? কভার ফটোটা আচ্ছা আমি সবার জন্য শেয়ার করি। কেউ চাইলে ভাইয়ার ওখান থেকে অর্ডার করেন। ঠিক আছে? ফ্রি প্রমোশন করে দিলাম। দেখেন, এখানে কিন্তু কভার ফটোটায় অনেক জিনিসপত্র লেখা। বুঝছেন? কম জিনিসপত্র লিখবেন। এইখানে যে একটা হিউম্যান ফেস আছে এটা গুড। এটা কিন্তু আপনার মানে যাচ্ছে না। এটা এআই বোঝা যাচ্ছে। এখানে একটা হিউম্যান ফেস দিবেন। পারলে ফন্টটাকে একটু রাখবেন মানে কনসিস্টেন্ট রাখবেন যে একটা ফন্টই ইউজ করা হবে। এখানে অনেক কিছু আছে। এখানে পারলে হ্যাঁ, হ্যাঁ, এটা ঠিক আছে। আহ ডাইমেনশন গুলো স্কোয়ার ডাইমেনশন দিলে ভালো হবে। এগুলো কি দেখে বোঝাই যাচ্ছে যে এগুলো আপনার ক্যানভার কিছু টেমপ্লেট দিয়ে ইউজ করা। সো আমার রিকমেন্ডেশন হবে এগুলো নাই ইউজ করা আরকি। বুঝছেন?
আপনাদের ডিজাইনে আপনাদের এটা কিন্তু ভালো হয়েছে, এটা চলতে পারে। একটা থিম, একটা একটা ব্যাপার রাখতে হবে। আমি একজনের একটা এক্সাম্পল দিই, বুঝছেন? ওরা যে খুব ভালো করতেছে তা বলবো না আমি, বাট ওদের আমার বেশ ভালো লাগে। ওরা যে একই টাইপের জিনিসপত্র নিয়ে কাজ করে। এটার সাথে মনে হয় আমি শামীম ভাইয়ের দেখছিলাম, ছবি দেখছিলাম। দেখেন আমার খুব ভালো লাগে, এরা ইউজ করতেছে, বাট দেখেন কনসিস্টেন্সি আছে কিন্তু, আছে না? সবুজ, প্রত্যেকটা সবুজ কালারের, প্রত্যেকটা একই রকম। আমার কিন্তু ইচ্ছা করবে ওই পিনাট বাটারটা কিনতে। তো এরকম কিছু আমরা ইউজ করতে পারি, বুঝছেন? আমি শিওর আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। নেক্সট কোশ্চেন হচ্ছে কুরিয়ার নিয়ে কি করতে পারেন? কুরিয়ার বিজনেসের জন্য অলরেডি মার্কেটে অনেক বড় বড় জায়েন্ট আছে, বুঝছেন? আমি আপনাকে রেকমেন্ড করব যে, ওকে, আমাদের মধ্যে শান্ত জয়েন করছে। আচ্ছা, আমি আপনাকে যেটা রেকমেন্ড করবো, কুরিয়ার বিজনেসে এখন অনেক বেশি ইনভেস্টমেন্ট না থাকলে না ঢুকতে, বাট এখানে যদি আপনি করতে পারেন, অ্যাকচুয়ালি আপনার লোকালি ধরেন বললেন অনেক নারী উদ্যোক্তাদের একটা গ্রুপে আপনি ঢুকছেন, কথার কথা গুলশান লেডিস ক্লাব, গুলশান লেডিস ক্লাব ওরা অলরেডি স্কিট ফাস্ট পারে। কথার কথা লালমনিরহাট লেডিস ক্লাব, লালমনিরহাট নারী উদ্যোক্তা সমবায় সমিতি, এরকম 50 জনকে বললেন যে আসসালামু আলাইকুম, আমি রিসেন্টলি একটা এরকম কুরিয়ার সার্ভিস শুরু করছি, এটা হচ্ছে আমার প্ল্যান, এইভাবে আমি করতে চাচ্ছি। ওই ক্ষেত্রে আপনার কুরিয়ারটা কাজ করতে পারে, বাট বর্তমানে স্কিট ফাস্ট তারপরে পাঠাও এদেরকে করা ইজ গোনা বি ভেরি ডিফিকাল্ট। আচ্ছা, কি কত? দিস ইজ ভেরি গুড ভাই, এটা নিয়ে আপনি আরেকটু ডিটেলে বললে আপনাকে একটু পরে আমি ফ্লোর দিব। আপনি একটা করেন, আমাকে এখানে আনমিউট করে আপনি একটু বলেন আপনার মেইনলি কি হেল্প লাগবে, এমন একটা কোশ্চেন করেন যেন ওখান থেকে অন্যরাও বেনিফিটেড হতে পারে। নবী জনি ভাই, আপনি চাইলে কোশ্চেন করতে পারেন, কারণ শুধু কুরিয়ার জেনেরিক কিছু বললেও এটা উপকার হবে না। ম্যাকে তো সাউন্ড আছে, আমি কি দিয়ে কথা বলতেছি? আমি তো ম্যাক দিয়ে কথা বলতেছি। আচ্ছা, পরে আপনি যখন করতে পারবেন হাত হ্যান্ড রেজ করে নেক্সট মানুষের কোশ্চেনে যাই, নেক্সট লোকের কোশ্চেনে যাই। যেটা ফেমাসই ছিল না, যে ভাই আইফোন এই ঘুরান, বলতেছে না এটা ঘুরানো যায় না, এটা আইফোন, এরকম ভাবে বললেন। আমি ম্যাক ইউজ করতেছি, এখন নাই। আচ্ছা, আহ, আচ্ছা, ড্রাইড ফিশ, আপনি ভাই কয়টা বিজনেস করেন বলেন তো? অর্গানিক, ড্রাইড ফিশ। ড্রাইড ফিশ হচ্ছে আমার কাছে মনে হয়, ড্রাইড ফিশের জন্য আপনি যদি আপনার টার্গেট অডিয়েন্সটা ঢাকা শহরের মধ্যে বেশি রাখেন, তাহলে বেটার হবে আমার কাছে মনে হয়। এবং একটু যদি প্রিমিয়াম ব্র্যান্ডিং করতে পারেন, ইউএসপি কি এটা তো, মানে আমি ড্রাইড ফিশ নিয়ে কাজ করতেছি এইটা বললে তো আমি ওখানে তেমন কিছু বলতে পারবো না। একটা প্রপার ব্র্যান্ড, ভাই ড্রাইড ফিশ নিয়ে কাজ করতেছি, আমি এই টাইপের ব্র্যান্ডিং করছি, এত টাকা খরচ করছি, এখন বর্তমানে এই জায়গায় স্পেন্ড আটকে আছি, তাহলে আমি ওখানে কেন হেল্প করতে পারবো। আচ্ছা, গ্রোসারি একজন একটা কাটারি ভোগ, দেখি এটা কি। নর্থ বেঙ্গল অ্যাগ্রো কাটারি ভোগ, সুন্দর হয়েছে ভাই। কিন্তু আমি আপনাকে যেটা ফিডব্যাক দেবো, প্রথমে যে কাটারি ভোগ চাল আমি দেখাই, এটা রিমুভ করে ফেলেন ভাই। এটা আমি আপনাকে দেখাই, স্ক্রিন শেয়ার করি। এই যে এটা ভালো হয় নাই, বুঝছেন? এইটা এই ব্র্যান্ডিংটা যাচ্ছে না। দেখেন আপনার এইটা যে দুর্দান্ত একটা ডিজাইন, এটার উপর যখন কেউ এটাতে যাচ্ছে, এটা কিন্তু কখনোই ভালো লাগতেছে না। সেকেন্ড হচ্ছে ভাই, এখানে বাংলায় লিখেন না। বাংলা আপনার যদি বাংলাদেশের মূর্খটা মানুষ হয়, সেও কিন্তু বলে না 1 2 5 6 নাম্বারে ফোন দেয় না, বলবে 0156 এরকম। এবং চেষ্টা করবেন নাম্বারটা আপনার এখানে দিয়ে দেওয়ার। এই যে দিয়েছেন অলরেডি, হ্যাঁ, গুড, পারফেক্ট। খুব সুন্দর হয়েছে ডিজাইন গুলো ভাই, খুব সুন্দর হয়েছে। আপনারটা দিয়ে অনেক সুন্দর স্টোরি টেলিং করা পসিবল, যে ভালো চাল কেন দরকার, আপনারা কাটিং পলিশিং বাদে কিভাবে চাল নিয়ে কাজ করেন। ঠিক আছে, সুন্দর হয়েছে, অল দ্য বেস্ট ভাই। পারলে একটা ভেরিফিকেশন বাটন নিয়ে নিন। আর ফেক লাইক প্লিজ কেউ কিনেন না, ফেক লাইক কিনলে পরবর্তীতে বিপদে পড়বেন, ফেক অর্ডার আসবে। ভালো হচ্ছে, চেষ্টা করেন কনসিস্টেন্টলি থাম্বনেল ইউজ করার। এবং গ্রোসারি ক্ষেত্রে ওপেন টার্গেটিং যত করবেন তত ভালো হবে। চেষ্টা করবেন না যে একদম লাইক ন্যারো করে দিবেন, ওটা করলে রেজাল্ট কম আসার বেশি। গেল। জনি ভাই দাঁড়ান 1 সেকেন্ড, ওনারটা শেষ করি। তারপর হচ্ছে ডেলিভারি চার্জ 1 টাকা, খুবই খুবই সুন্দর ভাই, সুন্দর হয়েছে। করেন, অল দ্য বেস্ট। কোনো স্পেসিফিক কোয়েশ্চেন থাকলে আমাকে বললেন যে এই বিষয় বা স্পেসিফিক এটা জানতে চাই। তারপর নেক্সট কোয়েশ্চেন কি? ওকে, পেজের মাধ্যমে এফবি অ্যাড এজেন্সি কিভাবে চালাবো? আরিফুল হক ভাই, আমি আপনাকে যেটা বলবো, আমার এখানে, আমি জানি না আপনি কোন লেভেলে কাজ করতেছেন, বাট আপনার অ্যাপিয়ারেন্স দেখে আই ফিল ইউ আর ডুইং ভেরি গুড। আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয়, আপনার
আমার একটা প্লেলিস্ট আছে কিভাবে মাসে 1 থেকে 50,000 টাকাতে যাওয়া যায় 3 মাসের মধ্যে। ওইখানে আমি কিছু ইউনিক জিনিসপত্র শেয়ার করছি। আপনি যদি ওটা দেখেন, ওটা বুঝতে পারবেন। মেইন আইডিয়াটা এরকম, আপনি যখনই কোনো অ্যাড এজেন্সি চালাবেন, আপনি প্লিজ ডলারের সার্ভিসটা দিয়েন না। অনেক মানুষ এটা নিয়ে ভালো করতেছে, কিন্তু ডলারের সার্ভিস দিলে হবে কি, আপনার ব্র্যান্ডিংটা খারাপ হয়ে যাবে। এবং আমরা কাউকেই ডলারের কোনো সার্ভিস দিতে চাই না, বিকজ আমরা নিজেদেরকে পজিশন করছি এরকম যে উই আর মার্কেটিং এজেন্সি। আমরা মার্কেটিং নিয়ে হেল্প করি, আমরা আপনার সেলস নিয়ে কাজ করি, আমরা ডলার নিয়ে কখনো কাজ করি না। কিন্তু প্রবলেম যেটা হবে যে ডলার নিয়ে যদি আমরা কাজ করি, তাহলে ওখানে ওই মানুষটা আমাদেরকে ভাববে যে দিস গাইজ আর ট্রাইং টু সেল ডলার টু আস, এরকম। ঠিক আছে, আরে এখনো জয়েন করতে চাই কি? হুম। সো ডলার এজেন্সি করবেন না। সেকেন্ড হচ্ছে, আপনি যদি পার্সোনাল ব্র্যান্ডিং করতে পারেন, তাহলে আপনার কাজ করার চান্স বেশি। থার্ড হচ্ছে, আপনি যখন আপনার অ্যাড এজেন্সি চালাবেন, ওইখানে কিছু ক্লিয়ার বাউন্ডারি সেট করে দিবেন যে ভাই, আমাদের ডেলিভারেবলস এখানে, আমাদের এখানে আপনার মতো আরো অনেকে আছে যারা এরকম ক্লায়েন্টের সাথে কাজ করে। যেমন আমাদের এখানে যে জমি ভাই আছে, জামাতুল আল জমি, উনিও কিন্তু একটা ব্র্যান্ডের সাথে কাজ করে। উনিও বর্তমানে একটা স্পেসিফিক ইস্যু ফেস করতেছে, যেখানে ওই ব্র্যান্ডের কিছু ইস্যু আছে। ওই ইস্যুগুলোর জন্য উনি কিন্তু ভালো কাজ করেও ওইখানে তেমন খুব ভালো কিছু করতে পারতেছে না, ঠিক আছে, এই মুহূর্তে। সো এরকম কিছু ইস্যুস থাকবে। সো আপনি ভালো করতে পারেন, এটা কোনো হার্ড এন্ড ফাস্ট রুল নাই। আমরা যেটা ফলো করি, আমরা প্রথম থেকে ক্লায়েন্টের সাথে বলে দিই যে ভাই, এটা কাজ করতেও পারে, নাও করতে পারে, এইটুকু আমি করবো, এইটুকু আমি করবো না। এবং চেষ্টা করতে হবে কিভাবে করে এজেন্সির মধ্যে থেকে আপনি কনসালটেশন মডেলে বেশি যাবেন। কারণ কি, একটা সময় পরে আপনার জন্য অ্যাড চালানো উইল বি ভেরি মানে বোরিং। আমি যেমন এখন বর্তমানে বিভিন্ন মার্কেটে কাজ করি, জার্মান মার্কেটে, ইউএস মার্কেটে, বাংলাদেশ মার্কেটে। সো আমাদের জন্য, আমার জন্য যেটা হচ্ছে, আমাদের এই যে এখানে নুসরাত আছে, নুসরাত জাহান নেক্সট লিডার্সে কাজ করে। সো আমি কিন্তু নেক্সট লিডার্সের যত কিছু করে ক্লায়েন্ট আছে, অনেক ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্টে ঢুকলে অনেক ওদের ইস্যু একবারই ধরে ফেলতে পারি, বিকজ আমি জানি যে ওই সেম একই কথা, যে ভাই সিপিআর বেড়ে যাচ্ছে, ডলার বার্ন হচ্ছে, অর্ডার নাই, কি করা যায়? তো ওই ক্ষেত্রে কি করা যেতে পারে? সো ওই ডলারের ওই জিনিসটার মধ্যেই ঢুকেন না, আমার রেকমেন্ডেশন থাকবে ভাই। এটা করলে অনেকের দোকান বন্ধ হবে, তাও আমি বলতেছি ওইটার মধ্যেই ঢুকেন না। আপনি সার্ভিস দেন এমন ভাবে যে ওর পুরো ব্র্যান্ডের মধ্যে আপনি ঢুকবেন, ওর পিএনএল নাম্বার, মানে ওর পুরো প্রফিট লসের মধ্যে ঢুকবেন, ও কারে হায়ার করবে, ইনফ্লুয়েন্সার কি ভিডিও করবে, এই পুরো সবকিছুর মধ্যে ঢুকবেন। তাহলে দেখবেন আপনার কন্ট্রোল থাকবে। কারণ শুধু অ্যাড এজেন্সি ইজ নট সাস্টেনেবল ইন বাংলাদেশ। এটা হচ্ছে বেলা। কোনো অসুবিধা নেই জনি ভাই, আমি আগে এই রিটেন কোশ্চেন গুলো ধরি, তারপরে আমি আপনাকে বলতেছি। কোনো অসুবিধা নেই। সো আরিফুল হক ভাই, আশা করছি আমি এই ভিডিওটা দিলে আপনি তখন আরো জানতে পারবেন। ক্যাক, আরওএস, এলটিভি, একুইনে সঠিক মাপার টেকনিক গুলো বলেন। ক্যাক মানে হচ্ছে কাস্টমার অ্যাকুইজিশন কস্ট। একজন কাস্টমার ধরেন আপনার এখানে প্রথমবার একটা অর্ডার প্লেস করলো। সো আপনি চিন্তা করবেন যে আপনার সিপিআর কত আসে, কস্ট পার রেজাল্ট। তাহলে ওইটা হচ্ছে আপনার একটা ক্যাক। ওইটা ধরেন কথার কথা আপনার 500 টাকা খরচ করছেন। এলটিভি, এলটিভি মানে হচ্ছে লাইফ টাইম ভ্যালু, সেকেন্ড যে কোশ্চেনের প্যারামিটারটা। সো চিন্তা করবেন যে ওই কাস্টমারের একটা কোহোর্ট আপনি কিভাবে বানাতে পারেন। এটা একটা অ্যাডভান্স লেভেলের জিনিস, এটা আপনি কোন লেভেলে বিজনেস করছেন আমি জানি না, বাট আপনি কুরিয়ারে কাজ করলে আপনার এটা বোঝার কথা। আপনি সার্চ দিবেন কাস্টমার কোহোর্ট, এখানে এরকম বড় ই কমার্সের এটা প্রত্যেকে এটা মেনটেন করে, কাস্টমার কোহোর্ট। এই দেখেন, এটা চাইলে আপনার স্ক্রিনশট নিতে পারেন বা জানতে পারেন। দেখেন, এপ্রিল 27-এ এতজন কাস্টমার ছিল, এখান থেকে নেক্সট মান্থে কত, তার মান্থে কত, তার মধ্যে এই করতে 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 17 এতদিন পর্যন্ত এই পর্যন্ত মানুষ আছে। সো লাইফ টাইম ভ্যালুতে মানে কি, আমি একজনকে দিয়ে, আমার একটা ভিডিওতে বলছি যে আমি 500 টাকা দিয়ে একজনকে আমার এখানে অর্ডার করালাম, যেখানে ওই প্রোডাক্টটা বেচলে হয়তো আমার লাভ থাকতো 400 টাকা, 100 টাকা লসে আছে। সে আগামী 3 মাসের মধ্যে, ওকে আমি কোনো কমিউনিকেশন না পাঠানোর পরেও ইউজুয়ালি আমি দেখতে পারতেছি সে 2বার অর্ডার করছে। তাহলে 400 টাকা করে একটা প্রোডাক্ট বেচতে আমার লাভ থাকে, তাহলে 3 4 12 1200 টাকা আমি ওর কাছ থেকে লাভ পাচ্ছি। আমি খরচ করছি ওর পিছনে 500 টাকা, তাহলে লাভ থাকলো কত, 1200 মাইনাস 500, তাহলে কত, 700 টাকা আমি লাভ করতেছি। তো এইটা হচ্ছে ক্যাক এবং এলটিভির ক্যালকুলেশন। এটা প্রপারলি আপনার ডেটা অ্যানালিসিস যারা করে, তারা এটা আপনাকে বুঝাই বলতে পারবে, মানে তারা এই জিনিসটা আপনাকে সেট আপ করে দিবে আপনার বিজনেসের জন্য। আরওএস, আরওএস তো একদম ইজি ভাই। আপনি এত টাকা রেভিনিউ আসছে, কথার কথা 1 লাখ টাকা রেভিনিউ আসছে, খরচ করছেন 60,000 টাকা, 1 লাখ ভাগ 60, তাহলে আরওএস যা আসবে তাই। এটা হচ্ছে আরওএস। কিন্তু অ্যাকচুয়াল আপনি যেটা জিজ্ঞেস করতে পারতেন পিওএস, প্রফিট অন অ্যাড স্পেন্ড। প্রফিট অন অ্যাড স্পেন্ড আপনি খুঁজবেন হচ্ছে এনপি, নিট প্রফিট। তো কথার কথা, আপনি আরওএস আসলে এত, কথার কথা 1 লাখ টাকা আপনি সেল পাইলেন, খরচ করছেন 60,000 টাকা, তাহলে আপনার আরওএস আসতেছে কত, 1 লাখ ভাগ 60, তো 1.66। এখন আপনি চিন্তা করবেন যে এর মধ্যে আপনার প্রফিট কি আছে, কিন্তু এটা আপনার প্রফিটেবল হবে যদি এটা আপনার কোনো একটা সার্ভিস টাইপের জিনিস হয়। কথার কথা, অনেকে আপনার ইউটিউব প্রিমিয়াম রিসেল দেয়, অনেকে আপনার নেটফ্লিক্স রিসেল দেয়, ওর কিন্তু মেন সার্ভিসটা হচ্ছে সার্ভার মেনটেন করা। ওর ক্ষেত্রে এর মধ্যে দেখবেন 15,000 টাকার লাভ আছে।
সো এই হচ্ছে আপনার হচ্ছে টোটাল পিওএস, বা ধরেন কথার কথা জিপি গ্রস প্রফিট থাকতেছে আপনার 40,000 টাকা। আমি দেখতেছি যে এখানে আমি খরচ করতেছি এত টাকা, প্রোডাক্ট বানাচ্ছি 20,000 টাকার প্রোডাক্ট, 40,000 টাকার মার্কেটিং, টোটাল 60,000 টাকা আমার খরচ। আর আমি করতেছি হচ্ছে আপনার 1,00,000 টাকায়, 40,000 টাকা আমি গ্রস প্রফিট দেখতেছি। ওর মধ্যে থেকে দেখা গেলো 14,990 টাকা আমার নিট প্রফিট। তাহলে দেখবেন নিট প্রফিট পার প্রোডাক্ট, নিট প্রফিট পার এসকিউ, নিট প্রফিট পার অর্ডার, নিট প্রফিট পার পার্সন, এই প্রত্যেকটা প্যারামিটারে আপনাকে করতে হবে। এটা অনেক বড় লম্বা জিনিস, এটা নিয়ে আরেকদিন বলবো, বাট এটা নিয়ে আমি একটা ভিডিও করার চেষ্টা করবো লম্বা। বাট লং স্টোরি শর্ট, এগুলো আপনি করবেন যখন আপনার অলরেডি 200, 300, 400 পেইং কাস্টমার আছে আপনার ই কমার্সে। তা না হলে এগুলো করলে আপনার অরণ্যের রোধন বলে না, কোনো কারণ ছাড়া ওইটা নিয়ে কাজ করা আর কি। ঠিক আছে, অলরেডি এত পার্সেল করতেছি। আই হ্যাভ মাইক ইস্যু আছে, সরি আমি ম্যাক শুনছি, দুঃখিত। ভাইয়া এঙ্গেজ শপার্স দিয়ে দিলে আপনার অনেক অ্যাড আসে, ফেক অর্ডার আসে। এখানে আমি একটা জিনিস বলি, এঙ্গেজ শপার্স মানে কি, যারা ফেসবুকে আপনার শপার আছে, শপার টাইপের মানুষরা। এঙ্গেজ শপার্স আপনি রাখবেন, কিন্তু ফেক অর্ডার ওইটার জন্য আসতেছে না। তো ফেক অর্ডার তো অন্য কারণে আসতেছে, বুঝছেন? ফেক অর্ডার আপনার ওয়েবসাইটের ইস্যুর কারণে আসতেছে, ফেক অর্ডার আপনার ওই আইপিতে আপনার কম্পিটিটররা বট ছেড়ে দিচ্ছে, অনেকগুলো কারণে হতে পারে। ভাইয়া আমার মনে হয় আপনার অ্যাড এজেন্সি এটাতে অনেকগুলো চেঞ্জেস করতে হবে। এটা দিয়ে কোনো কিছু বোঝাচ্ছে না, কোনো স্টেটমেন্ট নাই। তারপর এখানে একটা ওয়েবসাইটের লিঙ্ক দিবেন, হিন্দি ল্যাঙ্গুয়েজ দিচ্ছেন, অনেক ভুল আছে ভাই। তারপর আপনি এবার মুনজারিন শাহিদের এগুলো করতেছেন, দিস ইজ নট গোনা হেল্প আর কি। আপনি লিঙ্ক শেয়ার করতেছেন, এটা প্রপারলি বাদ দিয়ে নতুন করে একটা পেজ ক্রিয়েট করেন। হ্যাঁ, এটা খুব বেসিক লেভেলে আছে এখনো। গেল, আমি আমার এসে যাই। ইন্টারেস্ট বেশি দিয়ে অ্যাড চালানো বেটার না কম ইন্টারেস্ট দিয়ে অ্যাড চালানো বেটার? এখন আপনার ইন্টারেস্ট বেশি দিয়ে না, ওপেন টার্গেটিং নিয়ে অ্যাড চালানো বেটার। এবং সবসময় এবি টেস্ট করতে হবে, কম অ্যাড সেট এবং বেশি বেশি অ্যাড থাকতে হবে ওর মধ্যে। মনে করেন একটা অ্যাড, তার মধ্যে আমি আগে এসে দেখাইছিলাম 27টা অ্যাড দিয়ে আমি একটা ক্যাম্পেইন চালাচ্ছি, বুঝছেন? এটা দিলে বেটার কাজ করার কথা, বাট আপনার এবি টেস্ট করতে হবে। বেস্ট ওয়ে হচ্ছে 3টা ক্যাম্পেইন অ্যাটলিস্ট রানিং থাকবে একটা প্রোডাক্টের, একই টাইপের প্রোডাক্টের। মনে করেন আপনার একটাই প্রোডাক্ট আছে, ওই একটা প্রোডাক্টে 3টা ক্যাম্পেইন অ্যাটলিস্ট লাগবে। একটা রিটার্গেটিং, একটা ওপেন টার্গেটিং সবাইকে টার্গেট করবো লাস্ট 7 দিন বাদ দিয়ে, আর একটা হচ্ছে সেভ অডিয়েন্স, ওই যে কোল্ড অডিয়েন্স আমি টার্গেট করে করে দিব, বুঝছেন? 3টা ক্যাম্পেইন অ্যাটলিস্ট চালানো উচিত। তারপর হচ্ছে এক্সপোর্ট ওরিয়েন্টেড বিজনেস করছি, ওয়েবসাইট লিঙ্ক এটা। ভাইয়া বাইরের বায়ারদের লিড চালাবো কিভাবে, কোন মার্কেটিং করা বেটার? এটা একটু আসলে একটু গ্রে এরিয়াতে থাকে ভাইয়া, বুঝছেন? আমি বাইরের বায়ারদেরকে কিভাবে পাবেন এই ব্যাপারে আমি কখনো ভাবে কাজ করি নাই। বাট আপনি যদি জানেন যে আপনার মিডল ইস্টে কাজ করবে, মিডল ইস্ট থেকে আপনি এগুলো চাচ্ছেন, ওদেরকে একটা কমিউনিটি, যেমন কথার কথা আপনি যদি আমেরিকা চালান, জ্যাকসন হাইট ইজ আ গুড প্লেস। তারপর ধরেন আপনি ইংল্যান্ডের কিছু জায়গা আছে, ওগুলোতে আপনি অ্যাড চালায় দেখতে পারেন। বাট খুব বেশি আবার এখানে আসলে কি বলে রেসপন্স পাবেন বলে আমার মনে হয় না। একটা জিনিস করতে পারেন, আপনি হোয়াটসঅ্যাপ মেসেজ ট্রাই করে দেখতে পারেন। হোয়াটসঅ্যাপ মেসেজে আপনি তাদের ফোন নাম্বারটা যেহেতু পাবেন, কম বাজেট একটু ট্রাই করে দেখতে পারেন। আর হচ্ছে যদি কোনো ইমেল কালেক্ট করতে পারেন, বা কেউ যদি আপনাকে ইমেল প্রোভাইড করতে পারে, ওই লিস্টটা যদি আপনি কোনোভাবে ম্যানেজ করতে পারেন, ওই ইমেল আপনি করে বলতে পারেন যে লেটস গেট ইনটু একটা কল, যদি আপনি কোনোভাবে তাদের সাথে আনতে পারেন, দেন ওইখান থেকে আপনার খেলাটা শুরু হবে, বুঝছেন? সো কিভাবে বাইরের দেশে বা বাইরের মার্কেটের বায়ারদেরকে টার্গেট করবেন? এক, সবচেয়ে ইজি হচ্ছে আপনার ব্র্যান্ডিংটাকে ঠিক করা, প্রপার একটা ব্র্যান্ডিং, যেন মানুষ কি সে ল্যান্ড করলে সে যেন কনফিউজ না হয়ে যায়। সেকেন্ড হচ্ছে বাইরের মার্কেটে, যেসব মার্কেটে আপনি চান আপনার লোক আছে, ওখানে একটু এক্সপেরিমেন্ট করে করে দেখা। এই হচ্ছে উপায় দুইটা। আর ওয়ার্ডস অফ মাউথ, ওই এলাকায় সবচেয়ে পাওয়ারফুল মানুষ কে আছে, তার সাথে কোনোভাবে কন্ট্যাক্ট করা যায় কিনা, সে আপনাকে লিড দিতে পারবে কিনা, এরকম আর কি। হোয়াইট লেভেল লিড, জুট হ্যান্ডক্রাফটস, ইউরোপিয়ান টার্গেট করে করতে চাচ্ছি। বা এটা আসলে আমি আপনাকে অনেস্টলি, আমি কখনো এটা ইউরোপিয়ান টার্গেট করে এই টাইপের প্রোডাক্ট দেশের থেকে এক্সপোর্ট করবো, সেটা আমি করিনি কখনো। আমি এটা আপনাকে বলতে পারবো না। বাট আমি যে টেকনিক বললাম এভাবে ট্রাই করতে পারেন। ওইখানকার লোকাল মানুষজন যাদের কাছে জানতে চাচ্ছেন, ওদেরকে রিসার্চ করবেন, করে ওই টাইপের জায়গায় কিছু বাজেট ট্রাই করে দেখবেন, কিছু গুগলে ট্রাই করে দেখতে পারেন, সার্চ দিয়ে ওই এলাকাতে কেউ খুঁজতেছে কিনা। বা আপনি ওয়ার্ড অফ মাউথ ট্রাই করতে পারেন, বা যাদেরকে টার্গেট করতেছেন যদি বিদেশি প্রবাসী হয়, মানে বাংলাদেশি কিন্তু বিদেশে আছে, ওরকম কারো লিড পে হয় কিনা। যেমন আমার সাথে রিসেন্টলি একজনের কথা হচ্ছিল, উনি জার্মানিতে থাকে, উনি আমার একটা সেশন নিয়েছে, এবং উনি হচ্ছে আপনার ফটোগ্রাফি এআই দিয়ে বিভিন্ন ফটো টটো বানায়, ওগুলো সেল করে। নেক্সট আমার যদি কখনো এরকম টাইপের জিনিসপত্র দিয়ে কাজ করতে হয়, আমি কিন্তু ওনার কন্ট্যাক্টে অলরেডি চলে আসছি। ওনাকে আমি বলবো যে ভাই এগুলো আপনি একটু করে দিতে পারবেন, ক্যান ইউ হেল্প মি উইথ দিস? তো এইভাবে করেও আপনি কিছু মানুষের যদি লিড ম্যানেজ করে ওদের সাথে কন্ট্যাক্ট করেন, কলে বা মেসেজে, ওইখান থেকে আপনি মোটামুটি একটু কন্ট্যাক্ট পাবেন, ওয়ার্ড অফ মাউথ আর কি। গ্রোসারি নিয়ে কাজ করছি অনেকদিন হলো। আগে তো ভাই অর্ডার আসতোই, কিন্তু এখন তো অর্ডার আসবে না। আগে অর্ডার আসতো বিকজ অ্যাডভার্টাইজার কম ছিল। এখন আপনারা সবার প্রবলেম, আমার যেটা মনে হয় ভাই, কিছু মনে করেন না, বেশিরভাগ মানুষ আমি দেখি জামশেদ মজুমদার হইতে চায়, বা এই যে ফুড সার্ভিস হতে চায় না। আপনার একটা ইউনিক কিছু করেন। আপনারা জানেন, এই দেখেন
এই দেখেন, you will be shocked to see this. একশো ml মেনুকা হানি দাম কত বাংলাদেশে? এই দেখেন, এর মানে কি? এর মানে মানুষের কাছে যারা যারা কেনার তারা কিনবে। এখন মেনুকা হানি কি আপনি ই করবেন? মানে এই দেখেন 1 কেজি। সো এটা এক্সপেন্সিভ একটা প্রোডাক্ট। ওইটা তারা কিভাবে সেল করতেছে? তারা চিন্তা করতেছে, ব্যাক ক্যালকুলেশন করতেছে, রিভার্স ইঞ্জিনিয়ারিং করতেছে যে আমার এই প্রোডাক্ট আমি যাদেরকে সেল করতে চাই তাদের টাচ পয়েন্ট কোথায়, তারা কোথায় টাইম স্পেন্ড করে, তারা কি ম্যাগাজিন পড়ে, তারা কি গুগলে থাকে, তারা কি করে, ওটা বুঝে তারা কাজ করে। সো আপনি যদি এমন রেগুলার জিনিসপত্র নিয়ে কাজ করেন তাহলে ওইটাকে আপনার অ্যাট্রাকটিভ করতে হবে। ফ্রেশ এন্ড ফিট ফুডের এক্সাম্পল দিছি না, আমসত্ত্ব বিক্রি করতেছে। আমসত্ত্ব কারা কিনে? যারা প্রেগনেন্ট ওমেন, তারা কি সেন্সেশনাল জিনিস দেখলে জিভে জল পানি আসবে, তারা ওই টাইপের ভিডিও করতেছে। আবার আপনি কি করতে চান? আবার আপনি খুব ট্রাস্ট নিয়ে কাজ করতে চান, তারপরে কিন্তু তাহলে দেখবেন বাংলাদেশে অনেক ব্র্যান্ড আছে যারা কাজ করতেছে। তারপরে দেয়ার আর সাম কোম্পানি যারা বিফ নিয়ে কাজ করতেছে। তারপরে দেয়ার আর সাম কোম্পানি যারা আপনার প্যাকড প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে। তারা কিভাবে মার্কেট করতেছে? তারা ওই টাইপের টিজি কে টার্গেট করে প্রিমিয়াম ব্র্যান্ডিং নিয়ে কাজ করতেছে। So, আপনার সবকিছু ঠিক আছে, খালি আহ এই স্টোরি টেলিং এর সময় একটু রিভার্স ক্যালকুলেশন করলে বেটার করবেন। সেলস এর উপরে ই করেন না, অন্য জিনিসেও একটু ডাইভার্সিফাই করতে হবে। জামি ভাই আমাকে একটা কোয়েশ্চেন করেছে যে ভাই আমার একজন ফ্রেন্ড যাচ্ছে একটা এরিয়া টার্গেট করে অ্যাড রান করবে প্রাইভেট পড়ানো স্টুডেন্ট ম্যানেজ করার জন্য, যারা ফ্রেন্ডের লোকেশনে আছে ক্লাস করবে। টার্গেট অডিয়েন্স কন্টেন্ট কত? আই ডোন্ট থিঙ্ক ইটস গোনা বি আ গুড স্ট্র্যাটেজি, মানে আমার কাছে মনে হয়। কারণ কি, আমি যে এটা নিয়ে কথা বলতেছি, কারণ কি, ও যদি ব্যাচ পড়ায় তাহলে এটা ঠিক আছে, তাহলে ওদের বাবা মাকে টার্গেট করতে হবে। ঠিক আছে, শিখো, তারপরে অন্য যারা যারা করতেছে ওদের ট্রাই করতে হবে। আমি কি সেল করি দেখেন, আমার কিন্তু ওয়েবসাইটে আমি কনসালটেশন সেল করি, এবং আমার প্রাইসিংটা আমি ওভাবেই রাখছি যে আমি ভাই তোমার প্রচুর ভ্যালু দিব, কিন্তু তোমাকে কিন্তু অ্যাটলিস্ট ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড দিতে হবে। যেমন অনেক মানুষ আছে যারা ধরেন কথার কথা 30 মিনিট সেশন করে 4,000 টাকায়। আমি এগুলো বুঝি, 3,900 টাকা, 3500 টাকা। 30 মিনিট একটা আমার সাথে কথা বললে আসলে কি তার প্রবলেম শোনা যায়, বোঝা যায়? এই জন্য আমি নিই 90 মিনিটের। 90 মিনিট আপনি যদি হিসাব করেন 30 মিনিটে 4,000 টাকা, তাহলে কত? 3 3 90, 3 4 12,000 টাকা সে চার্জ করে, আর আমি এটা দিচ্ছি। তো আমার এটা কম। তো আপনাদের ওরকম একটা প্যাকেজ তৈরি করতে হবে যেটা করা যেতে পারে, তাহলে এটা মেক সেন্স করবে। পার পার্সন 900 টাকা ইজ ব্যাচ সিস্টেম। ব্যাচে কতজন থাকবে আমাকে একটু বলেন। এটা তো ইজি, আপনার নর্মাল লিড জেনারেশন ক্যাম্পেইন চালানো যেতে পারে। তারপরে ট্রাস্ট ফ্যাক্টরের জন্য আসসালামু আলাইকুম, কি খবর, কেমন আছেন, আমরা একটা নতুন উদ্যোগ তৈরি করেছি আপনার বাচ্চা যেন পড়ালেখায় সর্বোচ্চ সেরা সুবিধা পায়, এই জন্য আমরা আমাদের এই ক্লাসরুমে এরকম কিছু কন্টেন্ট ট্রাই করতে হবে। সো 15 জন যদি ধরি, 15 × 9, স্টিল আমি থিঙ্ক ইটস আ ব্যাড আইডিয়া। 13,000 টাকা, 13,000 টাকা জন্য আপনি কত টাকারই অ্যাড চালাবেন? আপনি অল্প কিছু অ্যাড চালিয়ে দেখতে পারেন, ভিডিও ভিউ দিয়ে, হোয়াটসঅ্যাপ বাটন দিয়ে, মেসেজ এবং ভিডিও ভিউ, এই দুইটা দিয়ে ট্রাই করে দেখতে পারেন আর কি, বুঝছেন? তারপর একটা আমি আসি, ঘরের বাজারের অ্যাড ম্যানেজারে ঢুকলে দেখা যায়, অ্যাড ম্যানেজার না, আপনি অ্যাড লাইব্রেরিতে আর কি বলতে চাইছেন, 10 অ্যাড যাচ্ছে, তারা 2 3টা অ্যাড চালায়, এখন যারা অ্যাড পারফর্ম কমে কমে যায়। আপনি কি এটা জানেন যে ঘরের বাজারের আদৌ অ্যাড ভালো কাজ করতেছে কি করতেছে না? ইউ ক্যান অ্যাজিউম। অনেক ব্যাপার আছে। এই যে আমি ব্র্যান্ডের কথা বলছি, ঘরের বাজার ইজ এ ব্র্যান্ড নাও। ঘরের বাজারে জামশেদ মজুমদার অনেক বড় লেভেলের আস্থা দিয়েছে। ঘরের বাজারের প্রোডাক্ট হয়তো ভালো, শুধু ব্র্যান্ডিং দিয়ে হয় না, প্রোডাক্টও ভালো। ঘরের বাজারের অ্যাড অ্যাকাউন্ট হয়তো অনেক দিন ধরে অপটিমাইজড, বুঝছেন? টার্গেটিং ওদের হয়তো হয় না, আর এতগুলো অ্যাড চলতেছে না। ক্যাম্পেইন ধরেন মনে করেন 5টাই চলতেছে, তার মধ্যে এতগুলো অ্যাড চলতেছে। এবার আমার এখন 41টা অ্যাড ওপেন দেখাবে, আমার কি 41টা অ্যাড চলতেছে না? আমার 3টা ক্যাম্পেইন চলতেছে। তার মধ্যে একটা হয়তো আপনার ভিডিও ভিউর জন্য, একটা ট্রাফিকের জন্য, একটা হচ্ছে কনসালটেশন সেশনের জন্য, বুঝছেন? সো ওভাবে চিন্তা করার দরকার নেই। এটা তো অলরেডি প্রথম কোশ্চেনে আমি আপনাকে বুঝাইছি যে নাও ক্রিয়েটিভ ডিফারেন্ট ডিফারেন্ট মানুষের জন্য কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় কাজ করবে। সো আপনার চিন্তা করতে হবে যে কোন ক্রিয়েটিভ কার জন্য কাজ করবে, ওই অনেকগুলো অ্যাঙ্গেল চিন্তা করে তারপরে কাজ করতে হবে। আমি আরেকবার একটা এক্সাম্পল দিই, আমি এতক্ষণ অনেকগুলো এক্সাম্পল দিয়েছি, আবার একটা এক্সাম্পল দিই। আমি কথার কথা, আমার এই কনসালটেশন, আমাদের যে ওয়েবিনারটা হচ্ছে, এই ওয়েবিনারটায় 2 ধরনের মানুষ থাকবে। আমি যেটা বলে দিয়েছিলাম, এক, যারা একটা ব্যবসা অলরেডি চালাচ্ছে, বর্তমানে রেজাল্ট পাচ্ছে না, এবং যারা
আমাকে পার্সোনালি পছন্দ করে, আমাকে ফলো করে এবং যারা মার্কেটার হইতে যায়। কোন একটা সময় সে ধরেন আমার মতো একটা এজেন্সি ক্রিয়েট করতে চায় বা সে ধরেন কথার কথা আমার চেয়ে যারা ভালো করতেছে তাদের মতো করতে চায়। ২ ধরনের মানুষ মূলত আসবে। আরো কিছু মানুষ হয়তো জয়েন করতে চাইতো যদি আমি এই ফিল্টারটা না দিতাম। তারা কি করতো জানেন? তারা দেখতো ৳১৪৯০ হালার পুথালা আমার কাছে ৳২০০ মানে অনেক টাকা। ৳১৪৯০ এজন্য দেখবেন দেয়ার আর পিপল যারা সবাইকে টার্গেট করতেছে। সরি, তারা ৳৫৪ কোর্স বেচতেছে। নাথিং রং উইথ ইট। তাদের উদ্দেশ্য যে ৳৫৪ ওই কোর্সটা বেচে সে তাদের মধ্যে আশা দেবে যে তুমি পারবা, তোমাকে দিয়ে হবে। ফ্রিল্যান্সিং পা দিয়ে লিখে আমাদের এখানে সাবিনা ইয়াসমিন রুমি উনি এটা করছেন এগুলো বলবে। স্বপ্নের কথা বলবে। আমি ঘাপটি মেরে ফেক আইডি দিয়ে এগুলোতে জয়েন করে বসে থাকি। শোনার জন্য যে কি বলতেছে এগুলা। ওদের টার্গেট হচ্ছে পরবর্তীতে ওরা ৳১০,০০০ একটা কোর্স বিক্রি করবে গ্রাম অঞ্চলে টার্গেট করে। মনে করেন গ্রাম অঞ্চলে ও ৳৫,০০,০০০ খরচ করলো। ৳১০,০০০ মনে করেন অনেকগুলো বেচতে পারলো ওখান থেকে হিউজ প্রফিট। সো ওদের টিজি ডিফারেন্ট। এখন আমি এই ওয়েবিনারটা যদি ওদের জন্যও বেচতে চাইতাম তাহলে আমি কি একটা কন্টেন্ট বানাইতাম যে নিজের জীবনে স্বাবলম্বী হওয়া তো সবারই একটা স্বপ্ন থাকে। আপনি হয়তো মফস্বল শহরে থাকেন। দেখেন আমিও মফস্বল শহরে বড় হইছি। তারপর নিজের প্রচেষ্টা, নিষ্ঠা এবং কর্মস্পৃহাতেই আমি আজকে এই পর্যন্ত এসেছি। আমার আপনার জন্য কষ্ট হয়, মায়া লাগে। এইজন্য শুধুমাত্র আপনাদের জন্য ৳৫,০০০ একটা সেশন আমি মাত্র ৳১৪৯০ এনেছি এবং লাইফ টাইমে হ্যান্ড হোল্ডিং সাপোর্ট পাবেন আমার কাছ থেকে। খুবই একটা বিশ্বাসী ছলো চোখ নিয়ে ইমোশনাল একটা মেসেজ আমি করতাম। বিকজ দে আর মাই কি ফলোয়ার এবং ওরা এই মুহূর্তে ওদের জমি জমা বিক্রি করে হইলেও ওরা ওই কোর্সটায় জয়েন করতো, বুঝছেন? আবার যখন আমি বলতেছি যারা মনে করেন আমাদের এখানে জামি ভাইয়ের মতো মানুষ আছে, প্রফেশনাল মানুষ, কাজ করতেছে, অনেক কিছু বুঝে, বুঝছেন? ওনাদের মতো মানুষের জন্য কি যে ওকে ইফ ইউ ওয়ান্ট টু আপগ্রেড দেন জয়েন। ওনার জন্য কি আমি কতটা নিজেকে প্রমাণ করতে পারতেছি ওনার সামনে যে ওকে আমি তো ভাই ৭০% আসছি, বাট উনি হয়তো বর্তমানে ৭৮ আছে। ৮% তো জানতে পারবো, জয়েন করি। আমি গতকালকে একটা বই কিনছি, ওনারা আমার ফি দিতে চাইছিল একটা ই কমার্সের উদ্যোক্তাদের নিয়ে। আমি জানি যে ওই বইটা থেকে খুব বেশি ইনফরমেশন পাবো না। স্টিল আমি ওটা কিনছি ৳৫০০ দিয়ে। কারণ কি? কারণ আমি জানি যে ২ লাইনও যদি নতুন শিখতে পারি, ওই ২ লাইন আমার কনসালটেশন প্রজেক্টের জন্য হেল্প হবে। সো আশা করছি আপনাকে আমি বোঝাতে পারছি যে ঘরের বাজারে দেখে এটা নিয়ে অনেক মানুষ বোকা টাইপের জিনিসপত্র লিখে বিভিন্ন গ্রুপে যে ভাই ওদেরকে আসলে এতগুলো ই হচ্ছে। এটা ওভাবে কাজ করে না, বুঝছেন? ওরা ব্র্যান্ড হয়ে গেছে। আজকে আড়ং চাইলে ৫০০ অ্যাডও চালাতে পারে। অ্যামাজন ১০০০ অ্যাডও চালাচ্ছে। কারণ অ্যামাজনের রিটার্ন অন ইনভেস্টমেন্ট ওরকম আসতেছে। আপনি ছোটভাবে আমার এটা কিন্তু আমি অনলাইন বিজনেস মাস্টার ক্লাস দিই নাই। আমি দিছি D2C বিজনেস। D2C বিজনেস মানে কি? ২ জন মিলে অ্যাড চালাবো, সুপার চলবে। আমার একটা ক্লায়েন্ট দেখাই। এর আবার কেউ মেইল-টেইল করেন না যে ভাই I got to know তন্ময় is a চোর। আপনার দেখাচ্ছিল। সমস্যা নেই। ওরা এই মুহূর্তে একটা ব্রেকে আছে। ও আবার জয়েন করবে। যেমন এর নাম হচ্ছে দ্য কফি মগ। আমাদের সিরাজ ওকে ম্যানেজ করতো। সিরাজ একটু আগে জয়েন করছিল। এখন আছে কিনা জানি না। এদের বিজনেসটা কি? এদের বিজনেসটা কি? ও একজন মানুষ ও ড্রাইভ করে জার্মানিতে প্রোডাক্ট গুলোকে ডেলিভারি করে এবং মোটামুটি হুইজ প্রফিটেবল। মাসে ১১,০০০ ১২,০০০ ইউরো মতো ও বিক্রি করতেছে। ৩-৪,০০০ ৫,০০০ ইউরো থাকতেছে। হি ইজ হ্যাপি লিভিং আ ওয়ান্ডারফুল লাইফ। ওর মানে Volkswagen একটা কার আছে। সো Shopify দিয়ে নিজে সব ম্যানেজ করতেছে। ওদের অ্যাড আমরা ম্যানেজ করতেছি। লাস্ট মনে হয় প্রতি মাসে ২, ৩ বা ৪ বার কথা বলা লাগে। তার বেশি কিছু করা লাগে না। সো এগুলো হচ্ছে D2C ব্র্যান্ড যেটা আপনার ম্যাসিভ ধরেন দারাজের মতো চার্টারের মতো বড় হবে না। ঠিক আছে? সো ২ টার খেলা ডিফারেন্ট। ওকে। অনেক বেশি এক্সপ্লেনেশন দিয়ে দিছি। রাকিব ভাই জিজ্ঞেস করেছে আমি যদি স্কিন কেয়ার আইটেম সেল করার জন্য ইউজিসিএন আর্ন করি তাহলে পার সেল মিনিমাম কত কস্ট আনা পসিবল? ভাই এটা তো কেউ বলতে পারবে না আসলে দুনিয়ার। কেউ বলতে পারবে না। কিন্তু ইন্ডাস্ট্রি এভারেজ আপনি যেটা করতে পারেন ডিপ রিসার্চ দিয়ে জেমিনিতে এভারেজ জানতে পারবেন। আমি স্কিন কেয়ারের অ্যাড খুব যে বেশি চালাইছি তা না। বাট স্কিন কেয়ার বেশিরভাগ যারা চালায় আপনাকে আমি একটা ইনসাইডের ইনফরমেশন দেই। আমি এই মুহূর্তে চালাচ্ছি না বাট আমার এক্সপেরিয়েন্স আছে এবং যারা স্কিন কেয়ারের অ্যাড চালায় এমন মানুষের সাথে আমার কথাবার্তা হয়। স্কিন কেয়ার প্রোডাক্টটা কেমন কাজ করে? টোটালি হাইপের উপর কাজ করে। বুঝছেন? সরি টু সে এভাবে বলা উচিত না। সো আপনি যে আপনার কারেন্ট সিচুয়েশনে ভালো না, এটা ওরা প্রমাণ করার চেষ্টা করে। আরে ভাই আপনি তো কালো। আপনি কেন কালো? আপনার সোর্স হইতে হবে। সো ওই ক্ষেত্রে মোস্ট অফ দ্যা টাইম ওই প্রোডাক্টের মার্জিন খুব কম মানে বেশি থাকে। ধরার কথার কথা ধরেন যে ওরা ওইটা ৳৯৯৯ বিক্রি করতেছে। ফর সিউর দে আর অ্যাকচুয়ালি মানে গেটিং দ্যাট প্রোডাক্ট উইদিন মেবি ৳১৫০, ৳২০০, ৳৪০০, ৳৩০০। সো এখানে ধরেন ৩, ৪, ৫ হয়ে গেলেও ওইটা ওরা প্রফিটেবল থাকে। অনেকে আছে দেখবেন ইংল্যান্ড থেকে বিভিন্ন দামি বা ফ্রান্স থেকে দামি জিনিসপত্র ইম্পোর্ট করে। ওখানে ওরা কিন্তু অনেক বেশি মার্জিন রেখে ওটাকে বিক্রি করে। ধরেন পার প্রোডাক্ট ৳২২০০ আনছে ওই সিরামটা বা ওই স্কিন কেয়ার প্রোডাক্টটা ওইটাকে ওরা বিক্রি করে ধরেন কথা ৳৪,০০০। কারণ জানে যে এই প্রোডাক্টটা অবশ্যই কোয়েশ্চেন সবগুলো অ্যান্সার হবে ভাই। আপনি কোয়েশ্চেন ভাবতে থাকেন। তো ওই প্রোডাক্টটা সে কিভাবে করে? কোন না কোন কিছু করে বেশি দামে বিক্রি করতে পারে।
ওই জিনিসটা চিন্তা করে ওইটা অ্যারাউন্ডে সবকিছু করে। সো আপনি এই অ্যাপ্রোচে জানেন না যে কস্ট পার সেল কিভাবে কমানো যায়। এই অ্যাপ্রোচে যান যে কত সেল করতে পারি, কত বাজেট আমার আছে, ওই বাজেটটার ওই টার্গেটটা অ্যাচিভ করার জন্য কি করা লাগবে। বুঝতে পারছেন? ২ টা জিনিস আছে। এক করে সেল যদি আমার আসে তাহলে আমি এতগুলো বেচলে এত টাকা প্রফিট পাবো। এটা হচ্ছে আগের নিয়ম। এখন ওটা না। এখন হচ্ছে ওভারঅল আমার এত যদি প্রফিট করতে হয় তাহলে আমার এতগুলো ইউনিট সেল করা লাগবে। এতগুলো ইউনিট সেল করার জন্য আমার এতগুলো সেল লাগবে। বর্তমানে মার্কেটের এভারেজ হচ্ছে 2.33 সিপিআর। আমি যদি খারাপ অ্যাডও চালাই তাহলে 5 এর উপরে হয়তো যাবে না। তাহলে ওরা এমন কি করতেছে না এই কম্পিটিটররা যেটা আমি করতে পারি। ওকে। ওদের কোনো ব্র্যান্ড অ্যাম্বাসেডর নাই। ওকে। আমি এক কাজ করি। কালকে আমি আমার মাইক্রো ইনফ্লুয়েন্সার ৫ জন আপুকে দিয়ে একটা কম্পেয়ার করে একটা জিনিস করি। ওকে। ওরা কোনো কম্বো কাজ করতেছে না। আমরা একটা কাজ করি। আমরা ২ টা কম্বো দেই স্কিন কেয়ার প্রোডাক্টের, পরে একটা পাউচ দিয়ে দেই। সো এরকম অনেক কিছু করা পসিবল। ঠিক আছে? এগুলো করে কাজ করতে হবে। বললাম না ইজি এরা ইজ এন্ড। এখন আর অত ইজিলি কাজ করবে না। এটার জন্য আমি এই ওয়েবিনারটা করছি। জমি ভাই টেলিসেলস নিয়ে কিছু টিপস দেন যেগুলো আপনি কোথাও শেয়ার করেননি পাবলিকলি, যেটা কখনো কোনো বিজনেসের জন্য কাজ করে। আজ ফোকাস করবো। অনেক কিছুই বলেছি। যেমন আমি যদি কোনো শেয়ার করিনি এমন কিছু বলতে চাই সেটা হচ্ছে কাস্টমারকে স্যার ম্যাডাম কম বলেন। এটা একটা আন্ডাররেটেড টিপস। কাস্টমারকে স্যার ম্যাডাম বললে বাংলাদেশে একটু নাকিচু ব্রিটিশদের কারণে আছে। স্যার বললে হ্যাঁ আমার স্যার বলছে। এটা আমার নিজের মায়ের সাথে হয়েছে। আমার মা এডুকেটেড, শি ইজ গ্রাজুয়েট, বাট ওনাকে চাল ডাল থেকে একদিন কল দিয়ে বলছে ম্যাম, উনি বলছে এই একটা মেয়ে কল দিছিল ম্যাডাম বলেছে আমারে। সো শি ওয়াজ হ্যাপি। এটা কিন্তু ইনোসেন্ট একটা কিউট একটা বিষয়। তো স্যার ম্যাডাম বললেন না, তাহলে মনে করবে ও আমার লেভেলের না, আমাকে বেচার চেষ্টা করতেছে। স্যার ম্যাডাম না বলে ভাই বলেন। ভাইয়া কেমন আছেন, কি অবস্থা, কেমন, আপনি তো আমাদের এখান থেকে টটার প্লেস করছিলেন দেখলাম, কেমন ছিল ভাই প্রোডাক্টটা, ভাই ভালো ছিল প্রোডাক্টটা, তাহলে মনে করবে কোম্পানি একটা সিনিয়র লেভেলের কেউ আমাকে কল দিয়েছে। আপনি ট্রাই করে দেখেন, দুই স্যার বলে কল দিবেন ভার্সেস ভাইয়া বলে কল দিবেন, দেখেন কোনটাই বেশি সেল আসে। গেল আরেকটা যদি আমি টেলিসেলস এর টিপস বলতে চাই যেটা কোথাও বলি নাই, সেটা হচ্ছে আহ কাস্টমারকে আপনি যদি বেচার চেষ্টা কম করেন তাহলে কাস্টমার বেশি কিনবে। এই যে এটা নিয়ে তো ফারহান ভাইরা অনেক ভিডিও করে, তারপরে মার্ক অনুপম মল্লিক অনেক ভিডিও করে যে কাস্টমারের গাইড হিসেবে করতে হবে। আমি এগুলো বলবো না, কারণ যারা আমার অডিয়েন্স আছে ওনাদেরকে ওনারা ফলো করেন। মেইন আইডিয়াটা হচ্ছে যে আমি তার কি প্রবলেমটাকে সলভ করতে পারবো, এমন এমন কি কাজ করলে তার এই প্রবলেমটা সে সলভ করবে। যেমন আমি যখন চাল ডালে কল দিতাম, আমি বলতাম যে স্যার আপনি তো নিচে থেকে যে এমনিতেই কিনবেন, আপনার মেইনলি চাল ডাল থেকে না কেনার কারণটা কি? চাল ডাল থেকে কিনবো না কারণ ওই যে আপনাদের ডেলিভারি চার্জ আছে 29 টাকা। স্যার আপনি তো 29 টাকা যদি ২,০০০ টাকার উপর অর্ডার করতেছেন, এটা তো ১৯ টাকা হয়ে যাচ্ছে। আপনি ঢাকা শহরে আপনি যাবেন, জিনিসপত্র উঠায় উপরতলা পর্যন্ত আনবেন, এত কিছু করতেও তো আপনার 19 টাকার বেশি খরচ হবে। উই হ্যাভ আ 3 days রিটার্ন পলিসি। ৩টা লজিক দিছি যে রিটার্ন পলিসি আছে, বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট পাবেন, আপনি এখন করলে আপনি ডিসকাউন্ট পাবেন পরবর্তী অর্ডারে, এত কিছু বলছে। এখন ঠিক আছে তাহলে এটা ট্রাই করে দেখি আপনাদের কাছে, আপনি এই প্রোডাক্টগুলো আমাকে পাঠায় দেন। এটা একটা কি হয়েছে, ওনাকে আমি পারসুয়েট করেছি। সো আপনার যে টেলিসেলস টিমের কাজ করবে, ওনাকে দ্য সাইকোলজি অফ পারসুয়েশন এই বইটা রিকমেন্ডেশন থাকবে। ঠিক আছে? স্টোরি ব্র্যান্ডটাও পড়তে বলবেন, এই বইগুলো থেকে অনেকগুলো আইডিয়া পাবেন। তারপর ড্যান লককে ভিডিও দেখতে বলবেন, ডক্টর বিবেক বিন্দার ভিডিও দেখতে বলবেন। এরকম কিছু মানুষ আছে যাদেরকে নিয়ে স্টাডি করলে এটা নিয়ে অনেক ভালো আপনি পাবেন। আমার একটা 25 মিনিটের ভিডিও আছে, এক রেকর্ডে আমি ওটা রেকর্ড করছিলাম, চাইলে ওটাও দেখতে পারেন, আমার চ্যানেলে আছে। অ্যাড এই একটা রিকমেন্ডেশন আসছে, ইউ কুড গেট মোর, না এগুলো করেন না ভাই, এগুলো করেন না, এগুলো করেন না। আপনি একটা ভালো ফেসবুকের কোর্স করে ফেলেন। এগুলো তো অনেক রেকমেন্ডেশন দিবে, এগুলো কিছু মাঝে মাঝে কাজ করতে পারে, কিছু করতে নাও পারে। সো যেগুলো হাওয়ার উপর থাকবে সেগুলোর উপর আমরা কাজ করবো না। গুগল অ্যাডে দেখবেন প্রতিদিন রিকমেন্ডেশন দেয়, এটা করো এটা করো, তোমার লিমিটেড বাই বাজেট। ওগুলো করলে হবে কি, দেখবেন কালকে আপনার সব টাকা চলে গেছে। বিকজ দিস কোম্পানিজ আর ডিজাইন টু টেক অল ইউর মানি অন দিয়ার পকেট। ইউ নিড টু ম্যানুয়ালি ডু অল দিস থিংস। তাহলে তো আপনি বুস্ট পোস্ট দিয়েই করতে পারতেন। আপনি যদি $100 বুস্ট পেজ দেন ভার্সেস $100 অ্যাড ম্যানেজার করেন, অ্যাড ম্যানেজারের চেয়ে বুস্ট পোস্ট বেটার কাজ করার চান্স বেশি। তারপরেও আপনাকে নিজের কন্ট্রোলে রাখার উপর জন্যই এবং কাস্টমারের টাচ পয়েন্ট তৈরি করার জন্যই আপনাকে করতে হবে, অ্যাড ম্যানেজার ওয়ে করতে হবে। আমাদের এখানে ৯০০ আছে, ৯০০ আমার গুগল অ্যাড চালাই। আমি মানে ২০০ মতো ইউটিউব সাবস্ক্রাইবার পাইছি, $105 খরচ করি ইউটিউবে। তারপরেও ওই অ্যাড আমি অফ না করে আজকে আবার ফান্ড অ্যাড করবো গুগলে। কেন করবো? বিকজ আমি জানি যে আমার ওইখান থেকে কানেকশনটা ভালো হচ্ছে। কানেকশন ভালো হলে ওইটা আমার অর্গানিক এসিওতেও আমাকে হেল্প করবে, যেহেতু আমি ওয়েবসাইট চালাচ্ছি। ঠিক আছে? সো এইভাবে করে চিন্তা করতে হবে। জমি ভাই জিজ্ঞেস, নতুন ব্র্যান্ডের জন্য টাচ বিল্ড করার জন্য দ্রুত উপায় কি? এর জন্য আপনাদেরকে যেতে হবে, করা যাবে ভাই, আমি আসতেছি, শেষ করার পরে সবাইকে ওপেন মাইক দিয়ে দিব। সো এটার জন্য, নতুন ব্র্যান্ডের জন্য টাচ বিল্ড করার জন্য কয়েকটা উপায় আছে। একটা হচ্ছে এফজিসি। ইফ ইউ আর আ ফাউন্ডার এন্ড ইফ ইউ ক্যান টক ওয়েল, ইউ শুড কাম ইন ফ্রন্ট দ্য ক্যামেরা অ্যান্ড এক্স্যাক্টলি ফলো দিস গাই। দিস গাই ইজ ডুইং ব্রিলিয়ান্ট। অ্যান্ড এদের এক্সাম্পল আমি দিতে পারি, যেহেতু আমি ওদের সাথে কোনো কাজ করতেছি না। আপনারা অনেকেই চিনেন হয়তো, নতুন ব্র্যান্ড ছিল, কেউ চিনতো না, বাট দে আর ডুইং অ্যাবসলুটলি অ্যামেজিং। দেখেন
প্রথম কাজ ভেরিফিকেশন বাটন, খুব সহজে বোঝাইছে কি করতেছে। ইনফ্লুয়েন্সারদের ইউজ করছে কারণ ওদের ইনভেস্টার ওদের কোম্পানির, বাট এই ছেলেটা রেগুলার পর রেগুলার ভিডিও করতেছে। এন্ড দেখেন বাংলাদেশের সব ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ স্টুডিওতে করতেছে, বিকজ আমি এখানে শুট করি। আগে দিন মনে এদের এক্সাম্পল দিছিলাম। দেখেন ট্রাস্ট বিল্ড করার জন্য কত সুন্দর করে ই করতেছে, দেখছেন? এখন আমি আপনার একটা মজার জিনিস দেখাই। আমি আমাদের নেক্সট লিডার যখন শুরু করি, আমাদের নেক্সট লিডার কিচ্ছু ছিল না লিটারেলি। আমাদের কিন্তু সব অর্গানিক আসছে। আমার তন্ময় দত্তর পেজে কিছুটা পেইড লাইক আছে, পেইড আমি লাইক আনছি, কিন্তু আমি ই করছি নেক্সট লিডার একদম পুরো কোন আনপেইড। পেইড লাইক মানে কিন্তু ফেক লাইক না, মানে আমি অ্যাড চালায় লাইক আনছি। এই যে 6,000 এত এবং যে পেজে যা আছে 10,000 মতো, পুরোটাই মানে ই অর্গানিক। নেক্সট লিডার সবচেয়ে প্রথম যে আমরা ইটা পাইছিলাম সেটা হচ্ছে এইটা, 1 বছর 1.5 বছর আগে। নেক্সট লিডার আসলে কি, এই হচ্ছে আমার প্রথম ভিডিও নেক্সট লিডার হয়ে। দেখেন এডিটটা দেখেন, এখনকার এডিটের তুলনায় বাজে, কিন্তু সাউন্ডটা অনেক ভালো আসছিল, আইফোন দিয়ে রেকর্ড করা ছিল। So আমি বললাম নেক্সট লিডার আসলে কি, নেক্সট লিডার কি আসলে কোনো ট্রেনিং সেন্টার, মার্কেটিং এজেন্সি না, বিভিন্ন কার্ড দিয়ে এটা ওইটা দিয়ে আমরা এটা করছিলাম। তো এটা ছিল আমার একদম ইনস্ট্যান্ট, ওই দিনই মনে করেন আমার ফেসবুকে মনে হয় 22,000 ভিউ আসে ওইটাতে, ঠিক আছে? এটা একটা অনেক মানুষ রিকগনাইজ করে। তারপর আমরা কি করছি, আমরা কিছু পডকাস্ট টডকাস্ট করছি। আমার এই যে আমি একই স্টুডিওতে, দিনের মজার স্টোরি বলি, এই যে এই দিন আমি 7টা ভিডিও রেকর্ড করছিলাম একই ব্যাকগ্রাউন্ডে একই আউটফিটে, এবং প্রত্যেকটা 6,000 5,000 2,000, এই যে 22-23,000। এটাতে কাহিনীটা কি ছিল জানেন? আমার ওই দিন একজনের সাথে পডকাস্ট ছিল, নাম বলবো না। ওনার গাড়িতে আসার সময় পায়ের এখানে কেটে যায়, এবং উনি ওই দিন আসে নাই। না আসার কারণে আমি এই দিন 3 ঘন্টা আমার টাইম ছিল স্টুডিওতে। তৌফিক ছিল, তৌফিককে বলছিলাম তৌফিক ভাই আপনি চালাই দেন, আমি যা ইচ্ছা বলি। তো আমার ওই দিন স্ক্রিপ্ট বাদে যা যা মাথায় আসছে আমি সব বলছি, এবং এই প্রত্যেকটা ভিডিও 22,000 23,000 25,000 এরকম করে আসছিল। এটা হচ্ছে এপ্রিল মাসের কথা, গত বছর, বুঝছেন? So, পরে আমরা এগুলোকে এডিট করে কাজ করছি, দেখবেন অনেক আগের এগুলো সব। এই সব কটা ভিডিও একই জায়গায় করা, একই দিনে করা, একই আউটফিটে করা। আসে না কেন? এই হচ্ছে বিষয়। নতুন ট্রাস্ট বিল্ড করার জন্য এমন কিছু করতে হবে, গার্গেন্টুয়ান কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, যে এমন কিছু আমি করে ফেলবো যেটা অন্য কেউ করতে পারবে না। সেটা হতে পারে ভেরিফিকেশন ব্যাচ, সেটা হতে পারে কথার কথা একজন ইনফ্লুয়েন্সারের সাথে ভিডিও করা, সেটা হতে পারে দারুণ দারুণ কাটস ইউজ করে নতুন কিছু করা। মাইক অন করে কোয়েশ্চেন করা যাবে, ওকে। এবার আমাদের অফিসিয়ালি কোয়েশ্চেন অ্যান্সার সেশন শেষ। এবার শুধুমাত্র মাইক অন করে যারা যারা কুইকলি কোয়েশ্চেন করতে পারবে তাদের কোয়েশ্চেন অ্যান্সার দেওয়া হবে। বলেন কে বলতে চান? হাত উঁচু করেন, আমি বলবো যে আপনি বলেন। আসসালামু আলাইকুম। জনি ভাই বলেন। আসসালামু আলাইকুম ভাই, আবার চলে আসলাম কোশ্চেন করতে। জনি ভাই বলেন, বলেন, সমস্যা নেই। হ্যাঁ আচ্ছা ভাই, শোনা যাচ্ছে? পারফেক্ট, একদম ক্লিয়ার। ওকে ওকে। সো আমি আমার ওই পিসিতে ছিলাম, সো ওইখানে আসলে মাইক নাই, এই জন্য আমি ম্যাকে শিফট করছি আর কি, যে বললাম আর কি মেসেজে। তো বেসিক্যালি আমি একটা কুরিয়ার কোম্পানি রান করতেছি লাস্ট 2 ইয়ার্স ধরে। তো আমার হচ্ছে এখন পর্যন্ত অ্যারাউন্ড 68 ক্লায়েন্ট আছে অ্যাক্টিভ, যারা একদম কন্টিনিউয়াস বেসিসে কাজ করতেছে। তো আমরা হচ্ছে বেসিক্যালি লোকাল যেই জোনটা আছে, আমি স্পেসিফিক্যালি নিউ মার্কেট জোনটা, নিউ মার্কেট থেকে পুরান ঢাকা, এইটা আমরা টোটালি দেখা যাচ্ছে যে নিজেরাই ইনসাইড ঢাকাগুলো আমরা ডেলিভারি করতেছি, এন্ড আউটসাইড ঢাকার জন্য আমরা পাঠাও স্টেট ফাস্ট ওদের ফ্লিট গুলো ইউজ করতেছি। তো ওরা আমাদেরটা ডেলিভারি করে দিচ্ছেন, আমরা ইন্টারনালি এগুলো সলভ করে নিচ্ছি। বাট এখন যে প্রবলেমটা হয়েছে, আমরা ডেলি 500 থেকে 700 পার্সেল আমরা প্রসেস করতেছি, পাচ্ছি, এটা সিজনে 1000 ক্রস করে। বাট এরপরে না স্কেল করাটা পসিবল হচ্ছে না এখন, মানে হয় কোনো কাস্টমার বেশি চলে যাচ্ছে, এক্সিস্টিং কাস্টমাররা দিচ্ছে না, অন্য কোম্পানিতে মানে শিফট করতেছে। তো আমি সাইড বিজনেস হিসেবে যেটা করতেছি, আমার যে ক্লায়েন্ট গুলো আছে ওদেরকে আমি ডিজিটাল মার্কেটিং সাপোর্টটাও দিচ্ছি, অ্যাড রান করা থেকে শুরু করে ইভেন প্রোডাক্ট আমি সোর্স করে দিচ্ছি। দেখা যাচ্ছে যে নতুন একটা প্রোডাক্ট মার্কেটে আসছে, এটা হচ্ছে আমি ওদেরকে ম্যানেজ করে দিচ্ছি। তো এরকম আলাদা কিছু সার্ভিস দেওয়ার জন্য অনেকে আসতেছে, বাট দেখা যাচ্ছে যখনই ভলিউমটা ইনক্রিজ হইতেছে তখনই ওরা হচ্ছে বড় কোনো কুরিয়ারে শিফট হয়ে যাচ্ছে। ওকে, ওই যে আমি প্রসেস অলরেডি একটু আগে বলেছি, এটা মনে আছে? আমি বলছিলাম না যে কুরিয়ারের ব্যাপারে এই কথাটা, আমার আমি অনেক তাড়াতাড়ি কথা বলি, এটা একটা সমস্যা আমার। আমি বলেছিলাম যে কেন বড় কুরিয়ারে যাচ্ছে, বিকজ দেখেন কুরিয়ারে যারা মানে আপনার সার্ভিসটা নিবে তাদের মাথায় আসলে এটা কাজ করে। আচ্ছা, এটা নিয়ে কথা বলে লাভ নেই, প্রবলেম নেই, সলিউশন কি করা যেতে পারে? আপনার কাছে কি মনে হয় মেইন কি প্রবলেম কাজ করতেছে? মেইন প্রবলেম কাজ করতেছে বেসিক্যালি হচ্ছে, আই থিঙ্ক ওরা এখন কুরিয়ার কোম্পানি গুলা অনেকগুলোই আছে, মানে কয়দিন পর পরে গিফট পাঠাইতেছে, কয়দিন পর মানে দোকান বা অফিসে যে তারা বসে থাকতেছে লিটারালি, মানে দেখা যাচ্ছে যে হাফ ডে ওখানে স্পেন্ড করতেছে, যেটা আমার পক্ষে এখন ইম্পসিবল।
মানে এরকম হান্টার ম্যানেজ করে জাস্ট একজন দুজনের পিছনে একটা 30-40 কে দিয়ে একটা এমপ্লয়ি রাখা, যার কাজই থাকবে ভিজিট করা। সো এইটা আমার জন্য এখন এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে। এন্ড মানে আমার সার্ভিসে কোনো ফ্লস নেই। আমি যদি জিজ্ঞেস করি যে কেন, বা যদি রিজনটা বলতেন, আমরা একটা সার্ভে নিচ্ছি, তো বলতেছে যে ভাই আসলে তেমন কোনো রিজন নাই, অন্যটা একটু ট্রায়াল দিয়ে দেখতেছে আর কি, যে কেমন। ইভেন আমাদের এমনও মানে হয় মাঝে মধ্যে যে আমাদের থেকে ধরেন একটা প্রোডাক্ট আমাদেরকে আজকে 10,000 টাকার একটা প্রোডাক্ট সে দিল। তো এরকম অনেক আছে যারা নতুন বিজনেস শুরু করছে, তাদের কাছে আজকে যদি 10,000 টাকার প্রোডাক্ট সে আমাকে দিচ্ছে ডেলিভারি করার জন্য, কালকে তার কাছে প্রোডাক্ট কেনার জন্য কোনো টাকা নেই। বাট আমরা দেখা যাচ্ছে তাকে 5,000 টাকা অ্যাডভান্স দিয়ে দিচ্ছি, যেহেতু আমার সাথে সে কাজ করতেছে। বাট তারাও না বড় হইলে আলটিমেটলি চলেই যাচ্ছে। মানে এইটা হচ্ছে যে আসলে এখন মেইন প্রবলেম। হুম। এটা আসলে আমার কাছে খুব মানে কনক্রিট যে এটা করলে কাজ করবে এমন কোনো অ্যান্সার নাই, বাট আমার কাছে যেটা মনে হয়, আহ আমি জানি না আপনি করতে পারবেন কিনা, একটা আইডিয়া দিই, মন মন দিয়ে শুনেন। ক্যান ইউ মেক হোল থিং দ্যাট ইউ আর ক্রিয়েটিং ইজি? আপনি কি কাস্টমারের জন্য বা আপনার পটেনশিয়াল ক্লায়েন্টের জন্য কি জিনিসটা ইজি করে ফেলতে পারেন? পুরোটা প্রসেস গুলা কি ইজি করতে পারেন? কমিউনিকেশনটা ইজি করতে পারেন? ওরা যখন আপনার কাছে কথা বলে সাইন আপ করা লাগে না ভাই আপনার কাছে এসে? হ্যাঁ, 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 আমাদের ওয়েবসাইট আছে, অ্যাপস আছে, সাইন আপ করতে হয়। হ্যাঁ। আপনারা কোনো টিউটোরিয়াল করছেন যে আমাদের কাছে এখন কিভাবে সাইন আপ করবেন? বিকাশ যেটা করছিল মনে আছে? না, এই টিউটোরিয়ালটা নাই আমার কাছে। বেসিক্যালি টিউটোরিয়াল এখন বলেন। আই এম নট টকিং অ্যাবাউট টিউটোরিয়াল। আমি বলতেছি যে এখন কতটা ইজি। যেমন একটা মেয়ে, কথার কথা, আপনার নাম মনে নেই, উনি একটা মডেল, উনি বলতেছিল যে এখন অনলাইনে কিভাবে টাকা পাঠাবি? টাকা পাঠানো এখন খুবই সোজা। দেখি দেখি তোমাকে, এই যে বিকাশে একটা অ্যাকাউন্ট হয়ে গেল। এটা 2016, 17, 15 সালে ওরা করছে। আমি বলতেছি না আপনাকে ওই লেভেলের প্রোডাকশন করতে হবে, বাট টেক দ্যাট আইডিয়া। এবার জেমিনিতে যাবেন, যে বলবেন জেমিনি তুমি আমাকে বলো স্টোরি ব্র্যান্ড ফর্মুলা ইউজ করে যে আমার গাইড টু মাই কাস্টমার, এই কম্পিটিটরের ইস্যুগুলো আছে, আমাকে ইউনিক এমন 100টা আইডিয়া বলো যে 100টা আইডিয়া নিয়ে কাজ করা হয়নি। দেখবেন আপনি কিছু আইডিয়া পাবেন। ওই আইডিয়াগুলো দিয়ে কম খরচে কিভাবে এক্সিকিউট করা যায়। আমি বলবো যে ইউ ডোন্ট কম্পিট উইথ দেম, আপনি কম্পিট করেন অন্য একটা মার্কেটে। কিছু একটা মানে এখন ব্যাপার আছে, আমি বলি ধরেন কথার কথা, ইয়ারবাডস কিন্তু অ্যাপেলের সবচেয়ে প্রফিটেবল একটা প্রোডাক্ট, যেটা দাম হচ্ছে 28,000, 25,000, 15,000 এরকম। তা বলে কি ওরাইমো বিজনেস করতেছে না? তার বলে কি আপনার স্যামসাং বিজনেস করতেছে না? দুইটা টিজি টোটালি ডিফারেন্ট। ইভেন আমি বলবো ইয়ারবাডস এর চেয়ে অনেক বেটার কোয়ালিটির প্রোডাক্ট অন্যরা বিক্রি করতেছে আরো কম দামে। তারপরে ইয়ারবাডস ইজ দ্য মার্কেট লিডার। কোন একটা জিনিস বলে এএনসি দিয়ে, বা আমার এটা পানির মধ্যে গেলে কিছু হবে না। সো আপনি ডোন্ট ট্রাই টু কম্পিট উইথ দেম, ট্রাই টু ফাইন্ড সামথিং যেটা আপনি ছাড়া কেউ পারবে না। এবং এটা আমি আপনাকে বলতে পারবো না, আপনারই ভাবতে হবে। আপনি কিছু ওকে, বলতেছিলেন। ওকে। অলরেডি হচ্ছে মানে আমরা ওইটাই করতেছি। দেখা যাচ্ছে যে আমরা একটা ছোট একটা লোনের ব্যবস্থা করছি, যে যাদের হচ্ছে যে ইনভেস্টমেন্ট একটু কম, তাদেরকে আমরা দেখা যাচ্ছে তার তার 50,000 টাকা আমাদের অ্যাকাউন্টে পড়ে আছে। সেই 50,000 টাকা প্রোডাক্ট কিছু টাকা আমরা 10,000 টাকা দিয়ে দিচ্ছি যে আপনি প্রোডাক্ট কিনে বিজনেস করেন। এটার জন্য অনেকে আসে আর কি। আবার দেখা যাচ্ছে যে ধরেন আমার অনেকগুলো ফ্রেন্ড আছে যারা অ্যাকচুয়ালি বড় বড় অনেক প্রোডাকশন হাউসের মালিক। তো দেখা যাচ্ছে যে ওদের যে প্রোডাক্ট আছে, বা ওরা চায়না থেকে যে প্রোডাক্ট গুলো নিয়ে আসে, ওইটা আমি আমার মার্চেন্টদের জন্য খুব ইজিলি ম্যানেজ করে দিই ক্রেডিটে। মানে ওদের আপফ্রন্ট টাকা দিয়ে কিনতে হয় না। আমাদের কুরিয়ারে দিলে যখন প্রোডাক্টটা ডেলিভারি হয়ে যাবে, তখন আমি আমার ফ্রেন্ডকে দিয়ে দিচ্ছি। এন্ড কাস্টমার যে সে হচ্ছে তার প্রফিটটা সে নিয়ে নিচ্ছে। কাইন্ড অফ হচ্ছে আমার থ্রুতে, কুরিয়ার কোম্পানির থ্রুতে সে হচ্ছে একটা ড্রপ শিপিং টাইপ কাজ করতেছে। তো এই দুইটা এখন ইউনিক দিচ্ছি আর কি। আচ্ছা, সেকেন্ড ওয়ান ইজ গুড, বাট দুইটা জায়গাতে একটা ফ্ল আছে আপনার জন্য। যে এটা পাচ্ছে সার্ভিস তার জন্য কোনো কিছু না, তার জন্য তো ভাই এটা মজা। আপনার জন্য ফ্ল এটাই যে বিকজ দিন শেষে ইউ আর ইন দ্য মার্কেট ফর দ্য প্রফিট। ইফ সামন ইজ কামিং টু ইউ ফর রানিং ড্রপ শিপিং বিজনেস, বাংলাদেশে ড্রপ শিপিং কাজ করে না। বাংলাদেশে ড্রপ শিপিং নিয়ে কাজ করা আমি সাকসেসফুল খুব কম মানুষকে দেখছি। হ্যাঁ, অনেকে অনেক কোর্স ইউনিক প্রোডাক্ট করে আছে হয়তো, বাট এটা ডিফিকাল্ট, বুঝছেন? So ওইটা ওই অ্যাঙ্গেলের চেয়ে ন্যাচারালি কিভাবে অ্যাট্রাক্ট করা যায়, এবং আপনি যেটা করতেছেন এটা রাখবেন সেকেন্ডারি হিসাবে। যেমন আমি আপনাদেরকে মজার একটা কথা বলি, আমাদের এই সেশনে আমরা কিন্তু ইবুকের কথা বলেছি, কিন্তু ইবুকটা কিন্তু প্রাইমারি না। যে আমার এখানে ইবুকের জন্য আসছে সে আসলে আমার টিজি না। নেক্সট টাইম আমি বলবো যে ভাই আপনি জয়েন করেন না। ইবুক আমি দিব, আজকে রাতেই দিব বা কালকে সকালে দিব, বাট মেইন কিন্তু আমার এই সেশনটা ইজ মেইন থিং, বা কি বলে সেশনটা ইজ মেইন থিং। কিন্তু আমি তারপরে ওগুলোকে ক্রাফট করছি। So আপনাদের ওই ক্রেডিটটাকে আপনি ওভাবে করে ক্রাফট করেন। একটা মজার আরেকটা এক্সাম্পল দিই। দেয়ার ইজ এ রিজন ওয়াই একটা কোম্পানি তারা চাইলে ফ্রি ডেলিভারি দিতে পারে, বিকজ তাদের অপারেটিং কস্ট অনেক কম ওই টাইমে, আমি নাম বলবো না। ওরা ইচ্ছা করে ফ্রি ডেলিভারিটা রাখে নাই ওই টাইমে, বিকজ দে ওয়ান্টেড টু রেইজ অ্যানাদার রাউন্ড ওয়্যার দে স্পেসিফিক্যালি মেনশনড যে আমি যদি ফ্রি ডেলিভারি আজকে দিয়ে দেই, তাহলে কাস্টমার আমি নেক্সট রাউন্ড ওঠানোর সময় আমি ওদেরকে বলতে পারবো না এটা, এবং কাস্টমারের একটা হ্যাবিট হয়ে যাবে। পরে যখন আমরা ফ্রি ডেলিভারি বাড়াবো
মানে ফ্রি ডেলিভারি চেয়ে যখন ডেলিভারি চার্জ বাড়াবো তখন দে উইল বি মানে কনসিকুয়েন্সেস, বলবে হ্যাঁ আমি তো অলরেডি এটা ডিজার্ভ করি। সো ক্রেডিট এর কথাটা একটু বুঝে শুনে দিবেন। ভারত পে কিভাবে এটাকে করছে ওইটা আপনি দেখতে পারেন। উই হ্যাভ টু অলওয়েজ থিঙ্ক যে আমাদের চেয়ে বেটার কোম্পানিগুলো কিভাবে করে এই কাজগুলো করেছে, ইন্সপিরেশন নিয়ে ওটা থেকে কিছু জিনিস দেখবেন আমার বিজনেসের জন্য কাজ করে যাবে। বাট আপনি যদি আমার কাছে যদি একটা টিপস বলেন, আমি একটা টিপস বলবো যে মেক ইউর থিং সিম্পল, বিকজ দ্য উদ্যোক্তা যারা আসতেছে এখানে আমাদের এই মিটিং এ এমন একজন আছে, আমি নাম বলবো না, যার এই কুরিয়ারের এই প্রবলেমটা সে ফেস করতেছে। সে কুরিয়ারের যে প্রসেস বুঝতেছে না, তার কাছে ডিফিকাল্ট মনে হচ্ছে। তো আপনি ওই প্রসেসটাকে ইজি করেন, সবচেয়ে সহজ সবার জন্য। আমরা, আপনার কোম্পানির নাম কি ভাই? কুরিয়ার কোম্পানি ফক্সেস ডেলিভারি। সবার জন্য ফক্সেস ডেলিভারি। ফক্সেস ডেলিভারি এখন আপনার জন্য। সহজে আমাদের কাছে সাথে যুক্ত হন। আমাদের সাথে যুক্ত হয় এখন সবচেয়ে সহজ। দেখেন, এত জটিল ঝক্কি ঝামেলা না বহিয়ে একটা সিম্পল ড্যাশবোর্ড ম্যানেজ করবেন আমাদের মাধ্যমে। এইভাবে করে সাইন আপ করুন। এই যে কতগুলো কমিউনিকেশন আছে এইগুলা দিয়ে B2B লিড কালেকশন করেন, তাদের সাথে রেসপেক্ট দিয়ে হাসি মুখে কথা বলেন। যে ব্যবসা করতেছে সে কিন্তু একটা চাকরি করতে পারতো, সে একটু সম্মান পাওয়ার জন্য ব্যবসা করতেছে। তাকে যদি কেউ স্যার বলে সুন্দর করে গল্প, এখানে আবার স্যার বলেন, এখানে কিন্তু ভাই না, এখানে স্যার। ঠিক আছে, এটাই। নেক্সট কোশ্চেন আমাদের সাব্বির ভাই বলেন। থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম। জি ভাই। জি জি সাব্বির ভাই, ভাই তো বলেন। আসলে আমার মেন সমস্যা হচ্ছে ভাই, আমার আসলে ক্যাটালগ অ্যাড নিয়ে খুব সমস্যা ফেস করতেছি। ক্যাটালগ অ্যাড কি তো সমস্যা ভাই? আপনি সমস্যা হচ্ছে কি, আমি মানে ধরুন 7টা-8টা ভিডিও দিয়ে তারপর ইমেজ দিয়ে অ্যাড রান করতেছি ক্যাটালগ, মানে কিন্তু খুব বেশি রেসপন্স আসতেছে না আর কি। 7-4টা ইমেজ দিয়ে ক্যাটালগ অ্যাড কিভাবে করতেছেন? ক্যাটালগ মানে অ্যাড সরি মানে বলতে মানে মানে আর কি বলে, কন্ট্রাস্ট না ক্যারোসেল, করে। হ্যাঁ, ক্যারোসেল। ক্যারোসেল অ্যাড করতেছেন। জি, বাট এটা কেন করতেছেন, মানে কি প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন এটা একটু বলুন আমার আমাকে। আসলে ফিমেল আইটেম, মেয়েদের ড্রেস। মানে রেজাল্ট কি ওভারঅল পাচ্ছেন না নাকি শুধু ওইগুলোতে পাচ্ছেন না? ওভারঅল মানে কস্ট পার পার্সেস খুব বেড়ে গেছে। লাস্ট মানে গত বছরে নভেম্বর ডিসেম্বরে যে ছিল তার চেয়ে এখন অলমোস্ট ডাবল, এমন বেশি, মানে 2-3, এখন অলমোস্ট সিপিআর পার $4 $3.5 চলে যেতে, মানে চলে যেতেছে পার অর্ডার। আর আগে এটা $1.5 $2 মধ্যে থাকতো। আমি আমি একটু আগে অনেকভাবে একটা ট্রাই কথা করছি, বলছিলাম, মানে কন্টেন্ট মনে আছে? চেঞ্জ করছি। একটু আগে আমি একটা কথা বলছিলাম, মনে আছে? কোনটা ভাই? যে সিপিআর ইজ ক্যান নট বি অ্যান আইডেন্টিফাইং ম্যাট্রিক্স। আমি জানি দিন শেষে যখন আপনার অ্যাকাউন্ট থেকে টাকাগুলো কেটে নিয়ে যাচ্ছে তখন আমার এই লজিক কাজ করবে না। বাট তারপরেও এটাতে যে আপনি ফিউচারে যে কখনো না কখনো ফাঁসবেন। কারণ কি, ফেসবুক এই ডিসেম্বরে আরেকটা কিন্তু কি বলে আপডেট আপডেট আসবে, আসার কথা ছিল এই লাস্ট ডিসেম্বরে, হয়তো আসে নাই। তারপরে আরো অনেকগুলো আপডেট আসবে। So, আমার কাছে মনে হয় আহ এখান থেকে আর একটু আপনি যদি চিন্তা করেন যে ওভারঅল প্রফিটের ব্যাপারটা, ওভারঅল প্রফিট পর্যন্ত কিভাবে যাবেন, এন্ড ইফ ইউ হ্যাভ আ গুড মার্জিন, আপনার মার্জিন কত পার্সেন্ট থাকে ভাইয়া? অলমোস্ট মার্জিন আমার 55% মার্জিন। 55% ফর ক্লদিং ইজ এ ভেরি গুড মার্জিন। আপনার কি কোনো ইউনিক সেলিং প্রপোজিশন আছে যেটা মনে করেন আপনি বেশ ভালো করতেছেন? হ্যাঁ, আমি আসলে প্রোডাক্ট আমি থেকে নিয়ে আসতেছি। চায়না থেকে আনছেন? চায়না থেকে আপনি বাদে আমি আমার ইউনিক 20 জন বলতে প্রোডাক্ট, পারবি যারা চায়না থেকে আনতেছে। বলেন বলেন। ইউনিক প্রোডাক্ট, মানে ইউনিক প্রোডাক্ট আমি অন্য পেজে এখনো দেখিনি এইসব প্রোডাক্ট গুলো এখনো আনতে আর কি। কিছু কিছু পেজ অলরেডি আনা শুরু করছে। ভাই আপনার কি এমন কোনো কন্টেন্ট আছে যেখানে কেউ এই কথাটাকে একটা টকিং ভিডিওতে বলেছে যে আমাদের প্রোডাক্টটা কেন ইউনিক? না, ফোকাস দেওয়া হয়নি এটাই। এটা করতে হবে। ক্যাটালগটা চলবে কখন? ক্যাটালগটা মেইনলি আপনি ক্যারোসেলটা চালাবেন হচ্ছে রিটার্গেটিং এর জন্য বেশি চালান, এন্ড চেষ্টা করেন একটা ওপেন টার্গেটিং ক্যাম্পেইন চালাতে, যেখানে মনে করেন নতুন কাস্টমারের কাছে আপনি রিচ আউট করছেন, এন্ড পুরোনো কাস্টমারদেরকে একটু অন্য কমিউনিকেশনও পাঠান। কথার কথা, মেবি আপনি একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে ম্যানুয়ালি 20টা মেসেজ পাঠালেন একটা সুন্দর, আসসালামু আলাইকুম, আমাদের এই কালেকশনগুলো আপনি হয়তো অন্য কোনো জায়গায় পাবেন না, আমরা চেষ্টা করছি এটা আপনাদেরকে বেস্ট ওয়েতে প্রোভাইড করার, প্লিজ আমাদের এখান থেকে একটা অর্ডার প্লেস করতে পারেন, ধন্যবাদ, প্রথমবার অর্ডার করলে এত টাকা, বা সেকেন্ড সরি প্রথমবার অর্ডার করছে, এরকম কিছু করেন। আপনি যেটা আমাকে জিজ্ঞেস করছেন যে ডলার কস্ট কিভাবে কমাবো, এটার কোনো এক্সাম্পল আমাদের নাই। এটার মধ্যে ঢুকতে গেলে আমার কোনো অর্ডার করতে হবে, আমি আপনার অ্যাকাউন্টের মধ্যে ঢুকতে হবে, ঢুকে ওখানে ট্র্যাকিং ইস্যু আছে কিনা দেখতে হবে, তারপর আপনি কিভাবে টার্গেটিং করছেন এগুলো দেখতে হবে, তারপর কন্টেন্টের কোথায় হুক আছে, কত সেকেন্ড থেকে ঝরে পড়তেছে ওইটা দেখতে হবে, ঠিক আছে, কত পুরনো আপনার অ্যাকাউন্ট বা এজেন্সির কাছ থেকে কিনছেন কিনা, ফেক লাইক আছে কিনা, অনেক ব্যাপার স্যাপার আছে আর কি। এই জন্য বলতেছি যে আপনি ওই চিন্তা না করে যে আমার ডলার কস্টিং কত, আপনি দেখেন আরো কমে সোর্স করতে পারেন কিনা, কম্বো দিতে পারেন কিনা, বা কথার কথা কোনো একটা ইউনিক কিছু একটা করতে হবে যেটা আপনি ভাবেন। এভাবে করে চিন্তা করেন আপনার বিজনেসটাকে। ডোন্ট থিঙ্ক যে আমার এই বিজনেসটা একদিন অনেক বড় করে ফেলবো আমি একদিনে। অনেক বড় করতে গেলে খুব জেনারিক কিছু নিয়ে কাজ করতে হয়, বুঝছেন? জি আচ্ছা, আমি আপনাকে আমার বিজনেস সম্পর্কে কিছু বেসিক আইডিয়া দিই। সেটা হচ্ছে আমি বলেন। বিজনেসটা অলমোস্ট 3 বছর ধরে চালাচ্ছি এবং আমরা অলমোস্ট 80,000 অর্ডার ডেলিভারি করছি লাস্ট 3 বছরে। 80,000-এ? জি, 80,000 পার্সেল।
এদেরকে একটা একটা করে কল দেন ভাই। আমার কাছে অলরেডি সব ডাটা আছে, আমি অলরেডি মানে স্টেপারতে ডাউনলোড করে রেখে দিয়েছি ডাটাগুলো, কল ঠিক দেন, আছে, কল কিন্তু দেন। এই যে আমি বললাম না একবারে বেশি অর্ডার করছে কি, এদেরকে দিয়ে কল দেন, কল দিয়ে দেখেন আপনার এই যখন যেহেতু এই যে অর্ডার গুলো একটু কমে গেছে, অর্ডার ফ্লোটা কিভাবে জি করে জি আপনি অর্ডার ফ্লোটাকে বাড়াতে পারেন ইউজিং ইউর ফানেল। আমি গত বছরও মানে প্রতি মাসে অলমোস্ট $6,000-7,000 মানে মানে পার অর্ডার আর কি প্রসেস করছি, কিন্তু এখন সেটা নেমে 4,000 চলে আসছে, 3,500 চলে আসছে, এমন মানে ডাউনফল হয়েছে, ইমপ্রুভ না হয়ে। কারণ আমি মাঝখানে আমি আবার গুগল অ্যাড মানে অ্যাড ট্রাই করছিলাম, কিন্তু মানে প্রায় $56 খরচ করে দেখি একটা বার্ষিক আসে নাই, পরে অফ করে রাখছি। হুম, মানে বুঝছি। আসতেছে না, মানে আসলে তো আর টিকটকে ট্রাই করে দেখি না এখনো টিকটকে, তবে টিকটকে আমার মনে হয় ছাপ্পি কাস্টমার বেশি, তো ওই জন্য আগ্রহ না পাই এটা না। এটা ভুল ধারণা, এটা ভুল ধারণা। না না না, চ্যানেল ক্যানট বি ছাপটি। আপনি যদি টিকটকে ফুড ব্লগিং দেখেন, আপনার সামনে ফুড ব্লগিং আসবে। এটা একটা ভুল ধারণা, আমি বলবো আপনি টিকটকে ট্রাই করে দেখেন, চ্যানেল মিক্সচার নিয়ে আরেকটু কাজ করেন। হ্যাঁ, আচ্ছা, তো আমার কাছে আর একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে মানে হোয়াটসঅ্যাপ মার্কেটিং এর জন্য কোনো নির্দিষ্ট প্রশ্ন আপনার করেন কোনো ভাই, কি যত প্রশ্ন আছে করেন, কোনো অসুবিধা নেই, বলেন। মানে হোয়াটসঅ্যাপ মার্কেটিং এর জন্য মানে কয়েকটা দেখছিলাম, মানে যে ওই মানে সফটওয়্যার সার্চ সফটওয়্যার বলে আর কি, যেমন আইসিএনসি আছে, হুম, তারপরে বাংলাদেশে জি। ওয়ার্ড এটা নাকি নামে একটা দেখছিলাম যে মানে ডাব্লিউ সেন্ডার আছে। হুম, জি জি। তো এখানের মধ্যে সবচেয়ে মানে একটু মানে বাজেট ফ্রেন্ডলি আপনার কোনো মানে রিকমেন্ডেড আছে যেটা আপনার মানে মনে হয় যেটা ইউজ করলে মানে ভালো আর কি, প্রাইস অনুযায়ী আর কি? আমার কাছে মনে হয় কি সবার মধ্যেই যাদের সাথে নাম বললেন, এদের সবাইকে আমি ইউজ করি। ডাব্লিউ সেন্ডার আমি ইউজ করছি লং টাইম, একটা বাংলাদেশের ব্র্যান্ডের জন্য কাজ করতাম তখন। ওটা আমার জন্য ভালো ছিল, বাট পরবর্তীতে ওদের সাপোর্ট টাপোর্ট দিয়ে মনে করেন ব্যান প্রচুর হইতো, আমি ওটা ইউজ করা বন্ধ করছি। অ্যাট দিস মোমেন্ট কোনটা আসলে ভালো কাজ করে আমি আমার টিমের কাছ থেকে জিজ্ঞেস করে, মানে আমার টিমের মানে আমাদের নাহিদ ভাইকে তিনি কাজ করে, আমি এটা নিয়ে এখন কাজ করি না, অনেক লাস্ট মনে করেন অনেকদিন আমি জিজ্ঞেস করে অবশ্যই এটা যাবো। আমি যদি একদিনের মধ্যে না দিই, আমাকে জিজ্ঞেস করে আপনি বললেন যে হোয়াটস দ্য বেস্ট রেকমেন্ডেশন অবশ্যই অবশ্যই। ফর আস, এটা আচ্ছা, আমি কিন্তু ভুলে আমাকে যাবো, আপনি কাইন্ডলি বলে দিন আরেকটা আমাকে। লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে রিমার্কেটিং এ আপনার কোনো সাজেশন আছে রিমার্কেটিং এর জন্য, মানে মানে যেটা আমার মানে মানে করাই উচিত, আমার মানে ম্যান্ডেটরি করা উচিত, এমন কি সাজেশন এই যে থাকলে মানে বললাম আজকে আমি তো ডিমার্কেটিং নিয়ে সেশন ছিল ভাই। জি জি হ্যাঁ, আমি দেখেছি লাস্ট 1 বছর মানে 1 ঘন্টা আমি মানে ছিলাম না আর কি, 1 ঘন্টা আসলে আমি ও, আমি রেকর্ডিংটা তাহলে দেখতে হবে ভাই, এখানে আমি অনেক এতদিন ঠিক শেয়ার আছে, করছি ওকে। যে জি সমস্যা জি নেই। জি ঠিক ওকে, আছে। নেক্সট কোশ্চেন ভাই, কে আমাদের, আমি বলি কে বলবেন এবার, বলবেন সাব্বির ভাই তো বলছেন। আলপনা ইভেন্টস ভাই, আপনি আবার বলেন, হাত উঁচু করে বসে আছেন, দাঁড়ায় আছেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাই বলেন বলেন বলেন। ভাইয়া আপনি তো অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার দিচ্ছেন, কয়েকটা কোশ্চেন বাকি ছিল, এটা একটু করে ফেলি। আপনি যত কোশ্চেন খুশি করেন, সমস্যা নেই, আচ্ছা বলেন। ভাই, এবি টেস্টিং এর তো গুরুত্ব ভাই আপনারা অনেক দিচ্ছেন, যে এবি টেস্টিং করতে হবে, কন্টেন্ট টেস্টিং করতে হবে, অডিয়েন্স টেস্ট করতে হবে। এখন বেস্ট উইনিং কন্টেন্ট প্লাস বেস্ট উইনিং অডিয়েন্স যখন আমি পাবো, এগুলোতে যখন বুস্ট আবার রান করা হয়, তখন দেখা যায় সেম রেজাল্টটা আসে না। ধরেন আমি আমার ড্রেসের পেজের জন্য করলাম, যে যারা ড্রেস পছন্দ করছে ইন্টারেস্টে, দিয়ে ওপেন পেজই ছাড়লাম, দেন দেখা যায় যে আগের কন্টেন্টে যে আপনার যে অ্যাডটা মানে রেসপন্স ছিল, এই মানে অ্যাডে আপনার রেসপন্স কম আসতেছে, তখন আমি এটা বেস্ট মানে ম্যাট্রিক্সটা বাই করবো কিভাবে? আপনি তো ট্র্যাপটা ধরতে পেরেছেন যে ফেসবুক ইজ মানে প্লেইং উইথ ইউর মাইন্ড, প্লেইং উইথ ইউ, ঠিক আছে। সো এখানে বেস্টটা কিভাবে বের করবেন, আপনি কিভাবে করবেন আমি আসলে কতটুকু বলতে পারবো জানি না, বাট আমি কিভাবে করি বা আমি না ভাই, আপনি তো অনেক অনেক পেজ চালাইছেন বা হ্যান্ডেল করছেন, সো ওটাই বলতেছি। আপনারা তো অনেক অ্যাড দিচ্ছেন, খরচ করছেন, সো আপনার কাছে আমরা একটু কি করি, হলেও আইডিয়া আমরা পাওয়া যাবে। আমরা একটা কাজই করি ভাই, একটা কাজই করি, সেটা হচ্ছে আমি ওই সময় নিজেকে বাড়ির বড় ভাই চিন্তা করি বা বাড়ির আব্বু চিন্তা করি। বাড়ির আব্বু কি হয় বলেন তো, ইমোশনলেস হয়, কাঠকুট্টা। রাইট। তোকে বলেছিলাম না এটা করতে, এরকম তখন আমি খুব ইমোশনালেস হয়ে যাই। ইমোশনলেস হয়ে যে আমি খুব যখন ভালো কাজ করে অতিরিক্ত বেশি এক্সাইটেড হই না, খুব যখন খারাপ কাজ করে আমি কান্নাকাটি করি না। আমি তখন ওইটাকে অবজার্ভ করি অ্যাটলিস্ট 48 ঘন্টা, বুঝছেন। আই ট্রাই টু অবজার্ভ ইট ফর মানে 48 আওয়ার্স, অ্যান্ড দেন যদি খারাপও পারফর্ম করে আমি একটু বাজেট বাড়াই দিই। এটা আসলে আমি জানি না কত কেউ আপনাকে বলবে কিনা। মনে করেন 48 ঘন্টার পরে আপনার সিপিআর ছিল 2.30, ওখান থেকে সিপিআর হয়ে গেছে 3.90, 48 ঘন্টার বেশি হয়ে গেছে। আমি তারপরেও ওখানে কি করি, ওখানে আমি একটু বাজেট হালকা একটু বাড়াই দিই। মনে করেন $16 প্রতিদিন ছিল, ওইটাকে $19 করলাম, বা $19 ছিল $23 করলাম, এরকম মানে বাজেট 10%, বাড়াইলে আপনার 20%। অডিয়েন্স আরো খারাপ চলে আসে না? ওইটাই আমি বলতেছি। তারপর আমি যেটা করি, ওইটা করলে যেটা হয়, যদি একটা ব্যাপার আছে, যদি আপনার একটা লার্নিং ফেজ থেকে বের হয়ে যায়, 50 ইভেন্টস এর উপরে হয়ে যায়, তখন আমি একভাবে চিন্তা করি, তখন ওটাকে আমরা একভাবে কাজ করি। যদি 50 ইভেন্টস এর বেশি হয়ে যায়, তাহলে
ওই অ্যাডটাতে আমরা বাজেট বাড়াই না, চেষ্টা করি আরো একদিন চালাইতে। 72 ঘন্টা হয়ে গেলেও যদি দেখি সিপিআর কমতেছে না, একটু হালকা করে আমি বাজেটটা কমাই দিই। ধরেন $16 ছিল, ওটাকে $5 করে দিই। যদি স্টেবিলাইজ হয় ঠিক আছে, ওইভাবে রাখি না তো ওইটার মধ্যে আমি নতুন একটা কন্টেন্ট আপলোড করে দিই। কিন্তু ভাই এটার পিছনে লজিকটা কি, যে আপনি যদি ধরেন যে একটা ভালো করতেছে সেক্ষেত্রে আপনি অ্যাডের স্পেন্ডিং বাড়ায় দিবেন কারণ আপনার সেল আসতেছে, বাট আপনি কমাই দিচ্ছেন। আপনি কি বলছেন যেটা করতেছে না সেটার জন্য বলতেছি আমি, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। করতেছে না সেটার জন্য বলতেছি, বুঝছেন? সো যেটা আমার কাজ করতেছে না ওইটাতে আমি বাড়াই দিব একটু, এবং তারপরেও যদি আমি দেখি যে কাজ না করতেছে তাহলে আমি ওইটাকে আরো কমাই দিয়ে আস্তে আস্তে এরকম করতে করতে $1 নিয়ে যাব, নিয়ে যেয়ে আস্তে করে আমি ওটাকে কিল করে দিব এটাকে, বুঝছেন? অথবা তার আগে কিন্তু আমি আমার এই থেকে কাজ চলতে থাকবে। কি কাজ চলতে থাকবে? আমি আমার নতুন কন্টেন্ট আপলোড করব, আমি নতুন মানে ভিতরে হয়তো এলিমেন্টস অ্যাড করবো, এগুলো করতে থাকবো, বুঝছেন? দ্যার ইজ নো ফিক্সড গ্রামার, বাট আমার ধরেন নিজের ব্র্যান্ড নিয়ে যদি আপনি একটা ব্র্যান্ড নিয়ে আপলোড মানে কাজ করতে থাকেন, ইউ শুড নো যে আপনার এটা কাজ করবে কি করবে না। আমার সাথে এমন মানুষ মানে আমাদের কাছ থেকে সার্ভিস নেয় যারা মনে করেন আমাকে বলে দেয়, ভাই কালকে একটা কন্টেন্ট করবো, দেখেন এটা থেকে আপনার অর্ডার আসবেই, এইরকম কনফিডেন্ট। বিকজ তারা গত 7-8 বছর ধরে এটাই করতেছে, ওই একই বিজনেসের মধ্যেই আছে, একই টাইপের বিজনেসের মধ্যেই আছে। সো আপনার জন্য সহজে সামারি যদি হয়, যদি কন্টেন্ট ভালো কাজ করে বসায় রাখবেন না, 20% করে বাজেট বাড়াতে থাকবেন 2-3 দিন পর পর। যদি খারাপ কাজ করে তারপরেও একটু হালকা বাড়াবেন, দেখবেন যে তারপর দিন কাজ করে না। যদি লার্নিং পার হয়ে যায়, 50 ইভেন্টস পার হয়ে যায়, তখন অত বেশি বাড়ানোর দরকার নেই, বিকজ অলরেডি স্যাচুরেটেড হয়ে গেছে। তখন কন্টেন্ট আপলোড করবেন ওর ভিতরে 1-2টা করে। তারপরে যদি 2 দিন হয়ে গেছে একটা নতুন কন্টেন্ট দিছি, ওগুলাতে বাজেট ডিস্ট্রিবিউশন হচ্ছে না, তাহলে আগের কন্টেন্ট অফ করে দিবেন, দিয়ে ওইটা দেখতে থাকবেন, কাজ করতেছে না তাহলে ক্যাম্পেইন একই রাখবেন, নতুন একটা অ্যাড সেট ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে নতুন ভাবে একটা টার্গেট করবেন। এই আর কি ব্যাপার। ফেসবুক ইজ প্লেইং উইথ আস, সো ফেসবুকের উপর ডিপেন্ডেন্ট থাকা ইজ নট গোনা বি আ ভেরি গুড আইডিয়া, বাট উই হ্যাভ টু থিঙ্ক এইভাবে। আমি আমার যখন কোনো ফেসবুকের কোনো ক্যাম্পেইন নিয়ে আমি কাজ করি, আমি এইভাবে চিন্তা করি যে ফেসবুক ইজ জাস্ট হেল্পিং মি টু মানে গেট ইট অ্যাপিয়ার ইন ফ্রন্ট অফ দ্য রাইট পিপল, আর কিছুই না। জাস্ট রাইট মানুষের সামনে ফেসবুক আমার একটা নিচ্ছে। লং টাইমে যদি কনভার্সন করতে হয় তাহলে আমাকে চেষ্টা করতে হবে যে আমি অনেক ভালো লেভেলের আমার ব্র্যান্ডিং করে ফেলছি, ওই ব্র্যান্ডিং এর কারণে আমি সেল গুলো পাবো, বুঝছেন? এইভাবে। নেক্সট কোয়েশ্চেন ভাই। নেক্সট কোয়েশ্চেন। আর কারো মনে হয় কোনো কোয়েশ্চেন নাই নাকি? ওকে, তাহলে আপনারা থ্যাংক ইউ আসছেন। আজকে রাতে অনেক টায়ার্ড, কালকে সকালে হয়তো আমি ইবুক গুলো দিয়ে দিব। রেকর্ডিংটা আজকে রাতে আসবে না, কারণ রেকর্ডিংটা কালকে পাবেন। অ্যান্ড এই তো অল দ্য বেস্ট। আমরা নেক্সট আরো 2টা ওয়েবিনার করব, আপনাদেরকে শেয়ার করি। এই গ্রুপে যারা আছেন তারা আপনাদের জন্য 2টা অ্যাপ্লিকেবল হবে না, প্রথমটা তো নাই। একটা করব যারা একদম মনে করেন নতুন, যারা অনলাইন মার্কেটিং বুঝে কম, এমন অনেকে আমাকে বলছে যে ভাই শুধুমাত্র ওদের জন্য ওয়েবিনার করলে হবে। এমন একটা গ্রুপের জন্য আমি একটা ওয়েবিনার করবো। আপনাদের পরিচিত এমন কেউ যদি থাকে, তাদেরকে ওইটা 5-6 ঘন্টার একটা ক্লাস হবে, ডে লং। ওইটা নিয়ে আপনারা কি করতে পারেন। আরেকটা আছে যে ঈদে কিভাবে আপনারা সেল পাবেন, ওইটার জন্য আমি ইউনিক কিছু ফর্মুলা স্ট্র্যাটেজি নিয়ে কাজ করব। ওইটা হবে প্রবাবলি ফেব্রুয়ারির প্রথম উইকে আর কি, প্রবাবলি আমি প্ল্যান করতেছি। সো ওইটাতে আপনারা যারা যারা করবেন আমি বলে দিব, আপনারা 50% ডিসকাউন্টে জয়েন করতে পারবেন। এটাই। ভালো থাকবেন সবাই, টেক কেয়ার।